এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে গেলে নেতাদের মদের বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? এই দেশে কোরআনের বিধান প্রতিষ্ঠা হয়ে গেলে দুর্নীতি বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে, ক্যাবিনেট তুলে দেয়া ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই জন্য কিছু লোক বলতেছে, কিছু লোক চাচ্ছে এই দেশের পার্লামেন্টে কোরআন না যাক। কথা বলেন না কেন? কারণ কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, রাত 12টার পরে নাইট ক্লাবে মদের বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? এই জন্য মুসলমান ভাইরা, এই দেশে আলেমরা সংগ্রাম করেছে, সেই ইতিহাস পড়ে দেখেন। এই দেশের আলেমরা সংগ্রাম করেছে, মুজাহাদা করেছে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু এই জালিম সরকার আমার দেশের আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে, ধর্ষণের মামলা দিয়ে, রাজাকারের তহমত দিয়ে, হাতের মধ্যে হাত করে লাগিয়ে, কবরের মধ্যে বেড়ে লাগিয়ে কোরআনের মুফাসসিরদেরকে জেলের মধ্যে বন্দী করেছে। কথা কোন ঠিক কিনা? আমি বলতে চাই, কি অপরাধ ছিল আমার বাংলাদেশের মতিউর রহমান নিজামীর? কথা বলছেন না কেন আপনারা? কি অপরাধ ছিল কাদের মোল্লার? কি অপরাধ ছিল কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যে আল্লামা কোরআনের পাখি 50 বছর ধরে এই কোরআন নিয়ে সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করেছে। কথা বলেন না কেন? এই সাইদির আলোচনা শুনে অসংখ্য মুসলিমরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। যেই কোরআনের পাখি কোরআন থেকে তাফসীর করলে মনে হতো জীবন্ত কোরআনের তাফসীর করতে। আল্লাহু আকবার বলেন। সেই কোরআনের পাখিকে 13 বছর জেলের মধ্যে বন্দি করে ইনজেকশন পুশ করে আল্লামা সাইদিকে যারা হত্যা করেছো, টুডে অ্যান্ড টুমরো তোমাদের বিচার এই বাংলার জমিনেই হবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা কোথায় পালাবা? পালিয়ে তোমরা টের পাবা না, পালিয়ে তোমরা বাঁচতে পারবা না। আবার আমরা মাঝে মাঝে শুনতেছি ওই দেশ থেকে নাকি বলতেছে আমি কাছে আছি। কথা বল না কে? এরকম ফোন আলাপ ফাঁস হচ্ছে না? বলতেছে কাছে আসি, চট করে ঢুকে যাব। আমরা বলি কোনো সমস্যা নাই, আপনি আসেন। কথা কন না কেন? আপনি আসেন, কোনো সমস্যা নাই, আপনি চট করে ঢুকে যাবেন, আর আমরা চট করে ধরে আয়না ঘরে ঢুকাবো। কথা বলেন না কেন? আবার মাঝে মাঝেই বলতো আমার দেশের কাউয়া কাকা আছে না নাই, বলছো খেলা হবে, আজকে আছে, জোরে কোন আছে। আবার ফাজলামো করতো, ইয়ার কি করতো, যে আমরা পালাবো না, আমরা পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি ফখরুল সাহেব, জায়গা দেবেন? কথা কন না কেন? আজকে সেই কাউয়া কাদের আছে? জোরে বলেন আছে। আমার ভাইয়ের আল্লাহ বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তোমরা ষড়যন্ত্র করো, আমি আল্লাহ কৌশল করি, আমার কৌশলের কাছে তোমাদের ষড়যন্ত্র টিকে থাকতে পারে না। সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার অন্তর্গত লাখেরাজপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত একদিনব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল 2024। আজকের এই মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সভাপতির আসনে কবুল করেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ দুরুল হুদা খতিব লাখেরাজপাড়া জামে মসজিদ ও সহকারী অধ্যাপক শঙ্করবাটি হেফজুল উলুম FK কামিল মাদ্রাসা, আমরা সভাপতির জন্য কলিজা থেকে দোয়া করি আল্লাহ পাক যেন তাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেয়। সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ তরিকুল আলম মোল্লা, সভাপতি লাখেরাজপাড়া জামে মসজিদ ও বিশিষ্ট ব্যবসায়ী, আমরা প্রধান অতিথির জন্য প্রাণ খুলে দিল খুলে দোয়া করি আল্লাহ পাক যেন তাকেও ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেয়। সকলে বলি আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের এই মাহফিলে উপস্থিত আছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলে ধন্য করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন প্রখ্যাত মুফাসসির হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ আব্দুল মাতিন মুফাসসির কামিল মাদ্রাসা চাঁপাইনবাবগঞ্জ। আমরা প্রিয় মুহতারামের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন তার কণ্ঠকে সারা পৃথিবীবাসীর জন্য কবুল করে নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিল উপস্থিত হয়েছেন বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা ইসলাম প্রিয়, দ্বীন প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরতা অবলা সরলা সতী সাধবী আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার সূচনাতেই জানতে চাচ্ছি চাঁপাইগঞ্জবাসী কেমন আছেন আপনারা? আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? আপনাদের কণ্ঠের আওয়াজে প্রমাণ করবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আপনাদের কণ্ঠের আওয়াজে প্রমাণ করবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আপনাদের কণ্ঠের আওয়াজে প্রমাণ করবে আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। আপনাদের কণ্ঠের আওয়াজে প্রমাণ করবে আগামীর বাংলাদেশ আলিমদের বাংলাদেশ। কোন নাস্তিকদেরকে আমরা ক্ষমতার চেহারা দেখতে চাই না, এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। রাজি আছেন আপনারা? দোয়া তুলার লাগে দেখায় দেন। হাত নামান। আপনারা কি ভয় পাচ্ছেন? কথা বলেন, আপনারা কি ভয় পাচ্ছেন? আমরা মুসলমান ভয় পাওয়ার জাতি নয়। এই মুসলমান 16 বছর ধরে নির্যাতিত ছিল। এই মুসলমান 16 বছর ধরে মাজলুম ছিল। এই মুসলমান 16 বছর ধরে মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছিল। আলিমদের কন্ট্রোল করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। সেই ফ্যাসিবাদী সরকার কি আজকে বাংলাতে আছে? জোরে বলেন আছে? আমরা হুঁশিয়ার সাবধান করে দিতে চাই,
যারা এই দেশে ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রে মত্ত হয়ে থাকে, যারা এই দেশে ইসলাম নিয়ে ছিনিমিনি খেলে, যারা এই দেশে কোরআন বিরোধী আইন পাশ করে, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এই দেশের যুবকরা আজকে জাগ্রত হয়েছে, এই দেশের যুবকরা আজকে রক্ত দিতে শিখেছে, এই দেশের যুবকরা আজকে জীবন দিতে শিখেছে। সুতরাং এই দেশের যুবকরা ইসলাম প্রতিষ্ঠা করবে, কোরআন বিজয়ী করবে, বাতিলের কাছে মাথা নত করবে না। ঠিক কেনা ধরে বলে রাজি আছেন তো আপনারা? রাজি আছেন তো ইনশাল্লাহ? মুসলমানেরা আজকে জীবন দিতে শিখেছে, এই মুসলমান আজকে রক্ত দিতে শিখেছে, এই মুসলমানরা আজকে শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে মিছিল করতে নেমেছে। কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা? এই জন্য আমরা বলতে চাই, এই 16 বছর ধরে আমরা আলেমরা হক কথা বললে আমাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হতো। কথা বলেন না কেন? আমরা আলিমরা কোরআনের মঞ্চে হক কথা বললে একদল বাতিল নেতা এসে আলিমদের গায়ে হাত তুলতো, আলিমদেরকে মঞ্চ থেকে নামিয়ে পর্যন্ত দিত। এই চাঁপাইনবাবগঞ্জের মাটিতে অনেক তাফসীর মাহফিল বন্ধ হয়েছে। যারা তাফসীর বন্ধ করেছো আজকে বাধা দিতে আসো, বাংলাদেশের যুবকরা জুতা পিটা করবে, জুতা পিটা করবে। ঠিক কিনা বলে? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইয়েরা 16 বছর ধরে আমরা ওয়াজ করছি। স্টেজে ওঠার আগেই সভাপতি স্লিপ হাতে ধরায় দিত, বলতো হুজুর ওয়াজ করবেন দেখাশোনা করবেন। কথা কন না কেন? হুজুর ওয়াজ করবেন, এইটা বলবেন এইটা বলবেন না। এই জন্য আমরা বক্তারাও কিছু ওয়াজ করছি অ্যাঙ্গেলে, আর কিছু করছি প্যান্ডেলে। আর বর্তমান এমন একটা সময় আসছে, এখন অ্যাঙ্গেল করার দিন নাই, এখন যা হবে ডাইরেক্ট। হ্যাঁ জোরে কন, পারবেন তো? শুনতে পারবেন তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি শুনেছি এই লাখেরাজপাড়া নাকি দীর্ঘদিন ধরে তাফসীর মাহফিল হয় নাই, তাই না? কিন্তু আমার এই যুব সমাজ, এই যে যুবক ভাইয়েরা আজকে তারা অক্লান্ত পরিশ্রম করে মুরব্বীদের সহযোগিতায় আজকে তারা তাফসীর মাহফিল দিয়েছে। কোন আল্লাহু আকবার। এই তাফসীর মাহফিল এই যে আজকে শুরু হলো, এই তাফসীর মাহফিল প্রত্যেক বছরই হোক। আপনারা কি এইটা চান? আপনারা চান? কারা কারা চান তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার মুসলমান ভাইয়েরা আসেন, আমি আর ভূমিকা লম্বা করব না, যেহেতু 12টা বাজতে গেলে আমার হাতে সময় আছে আর মাত্র 1 ঘন্টা 26 মিনিট। তো আমি মোটামুটি 1.5 ঘন্টা টাইম আছে। এই 1.5 ঘন্টা টাইম আমরা আল্লাহর জন্য দিতে চাই। রাজি আছেন তো ইনশাল্লাহ? 1.5 ঘন্টা টাইম আল্লাহকে দিলে কি আমাদের লস হবে? আমাদের ক্ষতি হবে? ও ভাই, আমরা কত রাত জেগে জেগে আমরা ফুটবল খেলা দেখেছি। কথা বলেন না কেন? কত রাত জেগে জেগে আমরা ক্রিকেট খেলা দেখেছি, কত রাত জেগে জেগে প্রেমিকার সঙ্গে যুবকরা চ্যাটিং করেছে। হ্যাঁ, কথা বলেন না কেন? এজন্য আমি 12টা পর্যন্ত আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা থাকবেন 12টা পর্যন্ত। আপনারা থাকবেন, 12টার পরে উঠে গেলে কোনো সমস্যা নাই। কারণ আমি আপনাদের মাঝে এসেছি, আমি আপনাদের মেহমান। যেটা বলেন কি? আমি আপনাদের কি মেহমান, আর আপনারা কি মেজবান। মেহমান যখন বাড়িতে আসে, মেজবান কি ভয়ে পালিয়ে যায়? জোরে বলেন, পালিয়ে যায় নাকি মেজবান চেষ্টা করে মেহমানের সর্বোচ্চ সম্মান রক্ষা করার? সুতরাং আজকের মাহফিলে আমি মেহমান। স্লোগান হবে মেহমান আছে যতক্ষণ, মেজবান আছে। জোরে বলেন, মেহমান আছে যতক্ষণ, মেজবান আছে। আসুন আমার ভাইয়েরা, আজকে যে কিতাব থেকে আমি কথা বলতে এসেছি সেই কিতাবের নাম কি? জোরে বলেন। এই কোরআনে কি ভেজাল আছে? এই কোরআনে কোনো ভুল আছে? আল্লাহ পাক 1450 বছর আগে বলেছেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট। এই কোরআনে ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক এই কোরআনকে ভেজাল মুক্ত করেছেন এবং নবীজি বলেছেন যারা এই কোরআন দিয়ে কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না? যারা কোরআন দিয়ে আমল করে তারা সঠিক আমল করে, যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আপনাদের সামনে সেই কোরআন থেকে আলোচনা করতে বসেছি। আজকে আমি যে সূরা থেকে আপনাদের সামনে আলোচনা করব সেই সূরাটির নাম হলো সূরা আনফাল। জোরে বলেন, নাম কি? সবাই বলেন, নাম কি? সূরা আনফাল। এটি কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য হতে এই সূরাটি 8 নম্বর সূরা। কত নম্বর সূরা? জোরে বলেন, কত নম্বর সূরা? কোরআনে মোট সূরা আছে
14টি সূরা আছে। এই 114টি সূরাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? এক প্রকার সূরাকে বলা হয় মাক্কি, আরেক প্রকার সূরাকে বলা হয় মাদানী। এখন বলবেন হুজুর মাক্কি কেন বলা হয়, মাদানী কেন বলা হয়? প্রশ্ন আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। মাক্কি কেন বলা হয়, মাদানী কেন বলা হয়? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী মক্কায় যখন অবস্থান করেছে, মক্কায় যখন থেকেছে, ওই মক্কায় থাকা অবস্থায় আল্লাহর নবীর উপরে যেই সকল সূরা অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, এই সকল সূরাকে বলা হয় মাক্কি সূরা। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হি লিভ ফর মক্কা ফর মদিনা। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। আমার নবীজি মদিনায় যখন চলে গেলেন, মদিনায় যাবার পরে আল্লাহর নবীর উপর যেই সকল সূরা নাজিল হয়েছে, ওই সকল সূরাকে বলা হয় মাদানী। আল্লাহু আকবার বলেন। তাহলে মক্কা সূরা হলো নবীজি মক্কায় থাকা অবস্থায় যে সকল সূরা বা আয়াত নাজিল হয়েছে, এগুলো হচ্ছে মাক্কি। নবীজি মদিনায় থাকা অবস্থায় যে সকল সূরা বা আয়াত নাজিল হয়েছে, এগুলো হলো মাদানী। আমার ভাইয়েরা, এই সূরা আনফাল এটি মাদানী সূরা। জোরে বলেন কি সূরা? সবাই বলেন কি সূরা? এটি মদিনায় নাজিল হয়েছে। এই সূরার ভিতরে মোট আয়াত রয়েছে 75টি। জোরে কোন কতটি? 75টি আয়াত রয়েছে, 53টি টিকা রয়েছে, আর রুকু রয়েছে 10টি। এবং এই সূরাটি আপনারা পাবেন কোরআনের 9 নম্বর পারায়। কত নম্বর পারায়? এই সূরাটি আল্লাহ পাক মদিনায় নাজিল করলেন। নাজিলের প্রেক্ষাপট হচ্ছে আল্লাহর নবী ইসলামের প্রথম যুদ্ধের ডাক দিলেন। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? জোরে বলেন। আল্লাহর নবী বদর যুদ্ধের ডাক দিলেন। সাহাবায়ে কেরামকে এক জায়গায় করলেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে এক জায়গায় করার পরে বিশ্ব নবী দেখতে পেলেন বদর যুদ্ধে মাত্র 313 জন মুজাহিদ দাঁড়িয়ে গেছে, আর পক্ষান্তরে কাফেরদের সংখ্যা হলো 1000। মুসলমানদের সৈন্য সংখ্যা কম। বিশ্বনবীর সৈন্য সংখ্যা যখন কম হলো, এবার বিশ্ব নবীর কাছে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা চলে আসলেন। একজনের নাম ছিল মুআজ, আরেকজনের নাম ছিল মাস। এরা সম্পর্কে আপন দুই ভাই হয়। এই দুই ভাই বিশ্ব নবীর দরবারে চলে আসলেন। আল্লাহ নবীর কাছে এসে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো বদর যুদ্ধের ডাক দিলেন, আমরা দুই ভাই শুনতে পেলাম বদর যুদ্ধে নাকি মুসলমানদের সৈন্য কম, বদর যুদ্ধে নাকি মুসলমানদের সংখ্যা কম। ও নবী, আপনি যদি অনুমতি দেন, আমরা দুই ভাই এই মুহূর্তে বদর যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। এই কথা যখন দুই ভাই বললেন, ভাইয়ের আমার, ছোট ভাই 9 বছর বয়স, বড় ভাইয়ের বয়স 11 বছর তাফসীরের মধ্যে পাওয়া যায়। এবার দুই ভাই যখন বলা বলি করলো, নবী, আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে চাই, আমরা বদরের প্রান্তরে যেতে চাই। নবী আমার ডাক দিয়ে বলছেন, না না, তোমরা তো যুদ্ধ করতে পারবা না, কারণ যুদ্ধ করতে গেলে শরীরে শক্তি লাগে, যুদ্ধ করতে গেলে অস্ত্র চালাতে হয়, যুদ্ধ করতে গেলে হেলমেট পরতে হয়, যুদ্ধ করতে গেলে ঘোড়ায় উঠে সওয়ার করে কাফেরদেরকে মারতে হয়। কিন্তু তোমরা ছোট বাচ্চা, তোমরা তো যুদ্ধ করতে পারবা না, তোমাদের বাহুতে শক্তি নেই, তোমরা তো ছোট মানুষ, তোমরা যুদ্ধে যেতে পারবে না, তোমরা বাড়িতে চলে যাও। এই কথা যখন বিশ্ব নবী তাদেরকে বললেন, বড় ভাই তখন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বয়সে বড়, আমার শক্তিও বেশি, আমার শক্তি আমার ছোট ভাইয়ের চাইতে আমার শক্তি বেশি, আমি বয়সে তার চাইতে বড়, আপনি আমার এই যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দেন, আমার এই যুদ্ধের জন্য পারমিশন দিয়ে দেন। বড় ভাই যখন এই কথা বললেন, ছোট ভাই তখন ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও বয়সে বড় হলে কি হবে, ওর চাইতে আমার শক্তি কোনো অংশে কম না। আল্লাহু আকবার বলেন। ও নবী, ও বয়সে বড় হলে কি হবে, ওর চাইতে আমার শক্তি কোনো অংশে কম নাই, আপনি আমার যুদ্ধের অনুমতি দেন। সুবহানাল্লাহ বলবেন না? দুই ভাই যখন এরকম বলা বলি শুরু করে দিল, দুই ভাই যখন বদর যুদ্ধের ময়দানে যেতে চায়, বড় ভাই বলে আমারে অনুমতি দেন, ছোট ভাই বলে আমারে অনুমতি দেন। দুই ভাই যখন এই কথা যখন বলতেছিল, আল্লাহর নবী তাদের ঈমান দেখে খুশি হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর নবী তাদের ঈমানের তামান্না দেখে, তাদের কলিজার ভিতরে জিহাদের তামান্না দেখে
আল্লাহর নবী তাদের উপর খুশি হয়ে গেল। নবীজি মনে মনে চিন্তা করলেন, তাহলে এই দুই ভাইরে এবার আমি একটু পরীক্ষা করব, তাদের ঈমানটা আরো কত তীব্র, আমি একটু যাচাই করে তাদের ঈমানটা দেখব। নবী এবার মুহূর্তের মধ্যে বললেন, দুই ভাই তোমরা মুআজ আর মাআজ, তোমরা তো দুই ভাই যুদ্ধের ময়দানে যেতে চাও, কিন্তু আমি রাসূল একজনকে যুদ্ধের অনুমতি দেব। যেই ভাই তোমরা দুই ভাই এই মুহূর্তে মারামারি লাগো, দুই ভাই আমার সামনে কুস্তি লাগো, দুই ভাই আমার সঙ্গে লড়াই করো, যেই ভাই কুস্তিতে জিতে যাবে, যেই ভাই মারামারিতে জিতে যাবে, আমি রাসূল তারে যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দিব। আল্লাহু আকবার বলে নবী আমার এই কথা বলে দিলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাফসীরের মধ্যে এসেছে, দুই ভাই এই কথা শোনার সঙ্গে সঙ্গে এবার দুই ভাইরে ঝাপটে ধরলেন, দুই ভাইরে কামড়ে ধরলেন, লড়াই করা শুরু করলেন, কুস্তি লাগা শুরু করলেন। ছোট ভাই বড় ভাইরে মারলেন, বড় ভাই ছোট ভাইরে মারা শুরু করলেন, কিন্তু বড় ভাইয়ের গায়ে শক্তি একটু বেশি। বড় ভাই ছোট ভাইরে মারা শুরু করলেন, মারতে মারতে ছোট ভাইরে তলে ফালাইয়া বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপর বসে গেছে। বড় ভাই যখন বুকের উপর বসে গেছে, এবার ছোট ভাই তলে পড়ে, তিনি নিচে পড়ে বড় ভাইয়ের কাল্লাটা টেনে আনলেন। আল্লাহু আকবার। ছোট ভাই বড় ভাইয়ের কাল্লাটা টেনে আনলেন, বড় ভাইয়ের কাল্লাটা টেনে এনে এবার ছোট ভাই বড় ভাইয়ের কানের সামনে তার মুখটা লাগায়া ফিস ফিস করে ডাকদা বলছেন, বড় ভাই রে, আমরা তো একসঙ্গে খাবার খেয়েছি, বড় ভাইরা আমরা তো একসঙ্গে নামাজ আদায় করেছি, বড় ভাই আমরা একসঙ্গে তো বিশ্বনবীর দরবারে এসেছি, আমরা একসঙ্গে তো গোসল করেছি, বড় ভাই আমরা দুনিয়াতে যা করি দুই ভাই একসঙ্গে করি, কিন্তু তুমি আমারে তলে ফালাইয়া তুমি কি একাই যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে আগে যাবা নাকি? ও বড় ভাই, তুমি তোমার শক্তিটাকে হালকা করে দাও, তুমি তোমার শক্তিটাকে দুর্বল করে দাও, আমি তোমার বুকের উপরে উঠে এই মুহূর্তে বিশ্বনবীকে প্রমাণ করে দিতে চাই আমিও তোমার চাইতে শক্তিতে কম নয়। আল্লাহু আকবার বলেন। দেখেন, ছোট্ট দুইটা বাচ্চা বদর যুদ্ধের ময়দানে যাবে, সেই বদর যুদ্ধের কথা আল্লাহ পাক বলছেন। বদর যুদ্ধে বিশ্বনবীর 313 জন সাহাবী প্রস্তুতি গ্রহণ করলেন। 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে এক জায়গায় হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। এবার বিশ্বনবীর সাহাবীরা তিনটা দলে বিভক্ত হয়ে গেল। বিশ্বনবীর সাহাবীরা তিনটা দলে বিভক্ত হয়ে গেলেন। একদল সৈনিকেরা বদর যুদ্ধের ময়দানে কাফেরদেরকে মারতে মারতে হটিয়ে ফেললেন, আরেক দলের সৈনিকেরা সেই সুযোগে গনিমতের মাল সংগ্রহ করতে লাগলো, গনিমতের মাল ব্যাগে ভরাতে লাগলো। তৃতীয় নম্বর যেই সৈনিকেরা ছিল, তারা সেই সময়ে বিশ্বনবীর চতুর্পার্শ্বে দাঁড়িয়ে কাফেরদের হাত থেকে আল্লাহ নবীকে তারা রক্ষা করলো। সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ পাক এই বদর যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিলেন। আল্লাহ পাক সেই কথাটিও বলছেন কোরআনে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, আমি বদর যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ পাক সাহায্য করেছি, আর আমি আল্লাহ সাহায্য করার কারণে আমি আল্লাহ পাক মুসলমানদেরকে বদর যুদ্ধে বিজয় অর্জন করে দিয়েছি। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আলোচনা বোঝার চেষ্টা করবেন। যুদ্ধ সমাপ্ত হয়ে গেল, আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিলেন। যুদ্ধ শেষ হবার পরে যেই সকল সাহাবীরা গনিমতের মাল সংগ্রহ করেছিল, যেই সকল সাহাবীরা গনিমতের মাল ব্যাগে ভরিয়েছিল, এই সকল সৈনিকেরা বলল, এই গনিমতের মাল আমাদের, কারণ এই গনিমতের মাল আমরাই সংগ্রহ করেছি, সুতরাং এই গনিমতের মাল আমাদের। এই কথা যখন তারা বলল, এবার যে সকল সৈনিকেরা, যেই সকল সাহাবীরা কাফেরদেরকে মেরেছি, কাফেরদেরকে মারতে মারতে হটিয়ে ফেলেছি, আর আমরা যদি কাফেরদেরকে না মারতাম তোমরা এই গনিমতের মাল সংগ্রহ করতে পারতে না, সুতরাং আমরা তোমাদের সুযোগ করে দিয়েছি, এই গনিমতের মাল সংগ্রহ করার সুযোগ তোমাদেরকে করে দিয়েছি, সুতরাং এই গনিমতের মালে আমাদেরও একটা ভাগ আছে। এবার তৃতীয় নম্বরে যেই সৈনিকেরা ছিল, যারা বিশ্বনবীকে চতুর সাইড থেকে সেভ করছিল, কাফেরদের হাত থেকে রক্ষা করছিল, এই সকল সৈনিকেরা তারা ডাক দিয়ে বলছেন, ও নবীর সাহাবীরা, এই গনিমতের মাল শুধু তোমাদের নয়, এই গনিমতের মালে আমাদেরও একটা ভাগ আছে, কারণ আমরা যুদ্ধের সবচাইতে বড় দায়িত্ব, যুদ্ধের সবচাইতে প্রধানতম দায়িত্ব হলো কাফেরদের হাত থেকে নবীকে সেভ করা, আর এই বড় দায়িত্ব আমরা পালন করেছি, সুতরাং এই গনিমতের মালে আমাদেরও একটা ভাগ আছে।
আল্লাহু আকবার বলেন। তাহলে যুদ্ধের পরে তিন দলের সৈনিকদের তিন রকম মত যখন সৃষ্টি হলো, তিন রকম মতানৈক্য সৃষ্টি হয়ে গেল, এবার তারা এক পর্যায়ে এরকম বলতে বলতে তারা একটু বিশৃঙ্খলার পর্যায়ে চলে গেল। সর্বশেষ সাহাবীরা বললেন, না, আমাদের মাঝে এই গনিমতের মাল নিয়ে বিশৃঙ্খলা করা যাবে না, চলো আমরা নবীজির কাছে যাই। আল্লাহু আকবার বলেন। চলো আমরা নবীজির কাছে যাই, নবীজিকে গিয়ে প্রশ্ন করি এই গনিমতের মাল আসলে কাদের। আল্লাহু আকবার বলেন। এবার তিন দলের সৈনিকেরা তারা চলে গেল বিশ্বনবীর কাছে, আল্লাহ নবীর কাছে গেলেন, গিয়ে রসুলকে প্রশ্ন করলেন। সেই কথাটি আল্লাহ পাক সূরা আনফালের 1 নম্বর আয়াতে বলছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে নবীকে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল, ইয়াসআলুনাকা, হে নবী, আপনাকে তারা জিজ্ঞাসা করবে, ওই সাহাবীরা আপনাকে যে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, কি জিজ্ঞাসা করবে? আনিল আনফাল, এই গনিমতের মাল সম্পর্কে। সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর গনিমতের মাল আবার কাকে বলে? গনিমতটা আসলে কি? গনিমতটা হচ্ছে আরবিতে বলে আনফাল, বাংলাতে গনিমত। গনিমত হচ্ছে যুদ্ধলব্ধ ধন। আল্লাহু আকবার বলেন। যুদ্ধলব্ধ ধন হলো মুসলমান কাফেরদের সঙ্গে লড়াই করার পরে, কাফেরদের সঙ্গে লড়াই করে বিজয় অর্জন করার পরে কাফেরদের যে অস্ত্র শস্ত্র, যে মালামালগুলো, এগুলো যে মুসলমানরা অর্জন করে, এগুলাকে বলা হয় গনিমত। আল্লাহু আকবার বলেন। এবার সাহাবীরা রসুলকে গিয়ে প্রশ্ন করছে, রাসূলুল্লাহ, এই যে গনিমতের মাল আমরা সংগ্রহ করছি, একদল সৈনিকেরা আমরা কাফেরদেরকে মারতে মারতে হটিয়ে ফেলেছি, আরেক দল সৈনিকেরা গনিমতের মাল সংগ্রহ করেছে, আরেক দল সৈনিক আমরা আপনাকে সেভ করেছি, কাফেরদের হাত থেকে রক্ষা করেছি, এবার আপনি বলেন এই গনিমতের মাল কাদের? আল্লাহ পাক নবীকে শিখাইয়া দিচ্ছে, নবী আপনি বলে দেন তাদেরকে, কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল, নবী আপনি তাদেরকে বলে দেন এই গনিমতের মাল হলো আল্লাহ এবং তার রাসূলের জন্য। সুবহানাল্লাহ বলে। এই কথা যখন নবী যখন বলছে, সাহাবীদের মুখ কালো হয়ে গেছে, কারণ তারা এই মালের জন্য তো নবীদের কাছে আসছে যে কে কতটুকু ভাগ পাবে। কিন্তু আল্লাহ রসুল তাদেরকে কি বললেন? এই গনিমতের মাল কার জন্য? আল্লাহ এবং তার। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রসুল যেভাবে বন্টন করবেন, যেভাবে তোমাদের মাঝে বন্টন নীতি তোমাদেরকে করে দিবেন, ওইভাবেই তোমাদেরকে মেনে নিতে হবে, এটাই হলো রসুলের জন্য। আল্লাহু আকবার বলেন। এরপরে নবীজি তাদেরকে শিখিয়ে দিচ্ছেন, ফাত্তাকুল্লাহা, ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কাকে ভয় করো? এই যে যুদ্ধের ময়দানে গিয়েছো, এই গনিমতের মাল নিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, এই গনিমতের ব্যাপারে কাকে ভয় করো? তোমরা যে লড়াই করতে এসেছো কার খুশির জন্য? আমরা যুদ্ধ করব কার জন্য? লড়াই করব কার জন্য? আল্লাহ পাক নবীকে শিখিয়ে দিয়েছেন, নবী কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নবীকে আল্লাহ শিখিয়েছেন, নবী আপনি বলেন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র কার জন্য? কার জন্য? আমাদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহর জন্য। আমরা যে ওয়াজ করছি এটা কার জন্য? আপনি ওয়াজ শুনছেন কার জন্য? নামাজ পড়েন কার জন্য? কিন্তু আমার দেশে এমনও নামাজি আছে, নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু আল্লাহর জন্য পড়ে না, সামনে নির্বাচন এজন্য নামাজ ধরে। হ্যাঁ, এখন আছে না নাই? আমার দেশে আমরা দেখেছি 16 বছর ধরে, এই 17 বছর ধরে আমরা দেখেছি আমার দেশে কি কোনো সমস্যা? আমার দেশের এই নেতারা 16 বছর ধরে আমরা দেখেছি এক ওয়াক্ত নামাজ এরা পড়ে না, কিন্তু যখন দেখবেন সামনে ভোট আসে, নির্বাচন আসে, তখন দেখবেন এই নেতা সাহেবরা নামাজ ছাড়ে না। এখন আছে না নাই? নেতা সাহেবের মাথায় কোনোদিন টুপি দেখি নাই, কিন্তু সামনে ভোট, নেতা সাহেব মাথার মধ্যে একটা টুপি লাগায়। আছে না নাই? হয়তো চাপাই নবাবগঞ্জে, আমার বগুড়াতে আছে, মাথার মধ্যে একটা টুপি লাগায়, বাজার থেকে নতুন পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি কিনে, আবার মাঝে মাঝে তসবি টিপে, মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই। এ কথা কখন না কে? এরকম নেতা আছে না নাই? এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু নির্বাচন আসলে এক আসরের নামাজ 4 বার পর্যন্ত পড়ে। কেমনে 4 বার পড়ে? আসরের সময় হয়ে গেছে, নেতা সাহেব চলে গেছে বাজারে ভোট চাওয়ার জন্য, গিয়ে দেখে আসরের আজান হয়ে গেছে, লোকজন বাজারে বসে আছে। নেতা সাহেব ডাকদা বলছেন, ভাইরা আমার, আপনারা কি আসরের নামাজ পড়েছেন? বলতেছে না, এখনো পড়ি নাই। বলে কি করতেছেন এখানে বসে বসে? কি করতেছেন এখানে? আসেন, নামাজের সময় হয়ে গেছে, আমরা জামাতে নামাজ পড়ি। নেতা সাহেব জীবনে মসজিদে যায় না, কিন্তু ভোটের আগে লোকদেরকে টেনে নিয়ে গেছে মসজিদের ভিতরে। কথা বল না? হ্যাঁ, আসরের নামাজ পড়ছে নেতা সাহেব। নামাজ শেষ করার পরে নেতা সাহেব ভোট চাইলেন লোকদের কাছে। ভোট চাওয়া শেষ, সামনে কিছু দূর গিয়ে দেখে আরেকটা বাজার, কিছু লোকজন বসে আছে। নেতা সাহেব ডাকদা বলছেন, ভাইরা আমার, আপনারা কি আসরের নামাজ পড়েছেন? বলে এখনো পড়ি নাই। বলে কি করতেছেন এখানে?
কি করতেছেন বসে বসে? এখনো নামাজ পড়েন নাই? আসেন আমরা জামাতের সাথে নামাজ পড়ি। নেতা সাহেব ওখানে গিয়ে দ্বিতীয় জামাত করছে। এই কথা বলেন না কেন? এইভাবে এক এক করে আমার দেশের নেতারা নির্বাচনের আগে 4 বার পর্যন্ত আসেন নামাজ পড়ে, কথা কোন ঠিক কিনা? দেখবেন এই সকল নেতারা এই 16 বছর ধরে এই জাতিকে বোকা বেনে ধোকা দিয়েছে। এই জাতির সামনে দাঁড়িয়ে মাউসপুরটা হাতের মধ্যে নিয়ে এই জাতির সামনে বলেছে, ভাইরা আমার, বোনেরা আমার, যদি আপনারা আমাকে নির্বাচিত করতে পারেন, আপনারা জয়যুক্ত করতে পারেন, আপনাদের এইটা করে দিব, আপনাদের সেইটা করে দিব, প্রয়োজন আপনাদের সব দিব রড দিয়া। কি দিয়া? রড বাস রড দিয়ে দিব। কিন্তু নেতা সাহেব ওই নির্বাচিত হওয়ার পরে ওই আর জনগণকে রড দেয় না, ওইখানে আকালা বাস দেয়। এ কথা কোন আছে না? না, আপনারাও তো হুজুগা বাঙালি। এই পাতি নেতার পিছনে 1 কাপ চা খাওয়ার লোভে হাইরে স্লোগান। হয়তো চাপাই নবাব বলে আমার বগুড়াতে দেখছি কি স্লোগান, 1 কাপ চা খাওয়ার লোভে। কোচ আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গান্দা খায় 4 ওয়াক্ত। এ কথা বলেন আছে না নাই? এই জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই সকল বাতিল নেতাকে তালাক দিয়ে কোরআনের নেতা, ইসলামের নেতা, কোরআনের সুশাসন এই দেশে প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই দেশের ভিতরে বহু বছর ধরে বাবুর শাসন দেখেছি, ভাবির শাসন দেখেছি, দাদার আইন দেখেছি, বাবার আইন দেখেছি, স্বামীর আইন দেখেছি। একটা বারের জন্য আল্লাহর কোরআন দেখতে চাই। আপনারা কি চান? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে গেলে নেতাদের মদের বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। এই কথা বলেন না কেন? এই দেশে কোরআনের বিধান প্রতিষ্ঠা হয়ে গেলে দুর্নীতি বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে, ক্যাবিনেট তুলে দেয়া ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই জন্য কিছু লোক বলতেছে, কিছু লোক চাচ্ছে এই দেশের পার্লামেন্টে কোরআন না যাক। কথা বলেন না কেন? কারণ কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, রাত 12টার পরে নাইট ক্লাবে মদের বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? এই জন্য মুসলমান ভাইয়েরা, এই দেশে আলেমরা সংগ্রাম করেছে, সেই ইতিহাস পড়ে দেখেন। এই দেশের আলেমরা সংগ্রাম করেছে, মুজাহাদা করেছে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু এই জালিম সরকার আমার দেশের আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে, ধর্ষণের মামলা দিয়ে, রাজাকারের তহমত দিয়ে, হাতের মধ্যে হাত করে লাগিয়ে, কোমরের মধ্যে বেড়ে লাগিয়ে কোরআনের মুফাসসিরদেরকে জেলের মধ্যে বন্দী করেছে। কথা কোন ঠিক কিনা? আমি বলতে চাই, কি অপরাধ ছিল আমার বাংলাদেশের মতিউর রহমান নিজামীর? কথা বলছেন না কেন আপনারা? কি অপরাধ ছিল কাদের মোল্লার? কি অপরাধ ছিল কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যে আল্লামা কোরআনের পাখি 50 বছর ধরে এই কোরআন নিয়ে সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করেছে। কথা বলেন না কেন? এই সাইদির আলোচনা শুনে অসংখ্য মুসলিমরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। যেই কোরআনের পাখি কোরআন থেকে তাফসীর করলে মনে হতো জীবন্ত কোরআনের তাফসীর করতে। আল্লাহু আকবার বলেন। সেই কোরআনের পাখিকে 13 বছর জেলের মধ্যে বন্দি করে ইনজেকশন পুশ করে আল্লামা সাইদিকে যারা হত্যা করেছো, টুডে অ্যান্ড টুমরো তোমাদের বিচার এই বাংলার জমিনেই হবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা কোথায় পালাবা? পালিয়ে তোমরা টের পাবা না, পালিয়ে তোমরা বাঁচতে পারবা না। আবার আমরা মাঝে মাঝে শুনতেছি ওই দেশ থেকে নাকি বলতেছে আমি কাছে আছি। কথা বল না কে? এরকম ফোন আলাপ ফাঁস হচ্ছে না? বলতেছে কাছে আসি, চট করে ঢুকে যাব। আমরা বলি কোনো সমস্যা নাই, আপনি আসেন। কথা কন না কেন? আপনি আসেন, কোনো সমস্যা নাই, আপনি চট করে ঢুকে যাবেন, আর আমরা চট করে ধরে আয়না ঘরে ঢুকাবো। কথা বলেন না কেন? আবার মাঝে মাঝেই বলতো আমার দেশের কাউয়া কাকা আছে না নাই, বলতো খেলা হবে। আজকে আছে? জোরে কোন আছে? আবার ফাজলামো করতো, ইয়ার কি করতো যে আমরা পালাবো না, আমরা পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি ফখরুল সাহেব জায়গা দেবেন? কথা কন না কেন? আজকে সেই কাউয়া কাদের আছে? চলে বলেন আছে? আমার ভাইয়ের আল্লাহ বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তোমরা ষড়যন্ত্র করো, আমি আল্লাহ কৌশল করি, আমার কৌশলের কাছে তোমাদের ষড়যন্ত্র টিকে থাকতে পারে না। কথা বলেন না কেন? আমার মুসলমান ভাইরা, আল্লাহর জমিনে যত নবী রাসূলরা এসেছেন তারা ঈমানের পরীক্ষা দিয়েছেন। প্রত্যেক নবী রাসূলরা নির্যাতিত হয়েছে, মাজলুম হয়েছেন, তারপরও তারা কোরআনের পক্ষ থেকে, ইসলাম থেকে এক চুল পরিমাণ পিছপা হন নাই। নবী ইব্রাহিমের জীবনের দিকে তাকাই দেখেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল
আমরা যে মুসলমান, আমাদের জাতির পিতাকে জোরে বলেন। এই জাতির পিতা নিয়েও সমস্যা ছিল কিনা? আমাদেরকে 16 বছর ধরে বলেছে জাতির পিতা নাকি শেখ মুজিব। কথা বলেছেন না কেন? আমরা বলেছি স্লোগান পরিবর্তন হয়েছে, শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। কথা বলেন না কেন? ইব্রাহিম সাল্লাম নির্যাতিত হয়েছে, তারপরে ইমানের পক্ষ থেকে এক চুল পরিমাণ পিছপা হন নাই। এই জমিনে নবী নূহ আলাইহিস সালাম 950 বছর ইমানের দাওয়াত দিয়েছেন। লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, সূরা আরাফের 59 নম্বর আয়াত। আল্লাহ পাক নূহ নবীকে তার কওমের জন্য নবী করে পাঠাইছেন। 1 নয় 2 নয় 3 নয়, প্রায় 950 বছর কালেমার দাওয়াত দিয়েছেন। তারপরও সে বাতিলের কাছে মাথা নত করে। নবী ঈসা নবীর দিকে তাকায় দেখেন, নবী মূসার দিকে তাকায় দেখেন, যেই মূসা নবী ছিলেন এই পৃথিবীর জমিনে সবচাইতে রাগী নবী। সুবহানাল্লাহ বলবেন না? যেই মূসা নবীর কথা কোরআনে সবচাইতে বেশি এসেছে। কথা বলেন না কেন? মূসা আলাইহিস সালামের কথা বারবার এসেছে। এই মূসা আলাইহিস সালামের জীবন থেকে উম্মতে মুহাম্মাদের শিক্ষা আছে না নাই? মূসা আলাইহিস সালামের প্রত্যেকটা কর্মকাণ্ড আমাদের জন্য শিক্ষা। এই মূসা আলাইহিস সালামও দাওয়াত দিয়েছেন। জোরে বলেন কাকে? ফেরাউনকে। কাকে দাওয়াত দিয়েছেন? যেই ফেরাউনের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক মুসারকে আয়াত নাজিল করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। মুসা যাও, ফেরাউনকে কালেমার দাওয়াত দাও। ইন্নাহু তাগা, নিঃসন্দেহে ফেরাউন তাগুত হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ বললেন মুসা যাও, ফেরাউনকে কালেমার দাওয়াত দাও। ফেরাউন তাগুত হয়ে গেছে। এখন আপনারা বলবেন হুজুর তাগুত আবার কি জিনিস? তাগুত কাকে বলে? আমার মুসলমান ভাইয়েরা মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় লিখেছেন তাগুত হলো ওই শক্তি যেই শক্তি নিজে কোরআন মানে না, অন্যকে মানতে দেয় না। যেই শক্তি নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, এই শক্তিকে বলা হয় তাগুতি শক্তি। ফেরাউন নিজে আল্লাহকে মানে নাই এবং নিজে আল্লাহ দাবি করছে। কথা বলেন না কেন? নিজেকে খোদাই দাবি করেছে। ফেরাউন যখন নিজেকে ফাকাল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে মুসা ডাকদা বলছে, আল্লাহ কালেমার দাওয়াত তো দেব ঠিক আছে, কিন্তু আমার জিহ্বা তোতলা। আল্লাহু আকবার কোন। আল্লাহ আমার জিহ্বা তোতলা, আমার কণ্ঠ ভালো না। আল্লাহ এক কালেমা পড়তে বহু সময় লাগবে, আপনি আমার কণ্ঠটাকে সুন্দর বানায় দেন। কারণ মুসা নবী যেইটা আল্লাহরে বলতো, আল্লাহ বলে ওইটা না দেওয়া পর্যন্ত মুসা নবী কখনো ছাড়তেন না। এত চালাক নবী ছিলেন হযরতে মুসা। যেই মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতেন, মাঝে মাঝে আল্লাহর এমন প্রশ্ন করতেন, আল্লাহ বলে আমি বেকায়দায় পড়ে যেতাম। সুবহানাল্লাহ বলেন। একদিন হযরতে মুসা আলাইহিস সালাম, তাফসীরের মধ্যে আসছে, একদিন হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করছিল, আলাপ করছিল। আলাপ করতে গিয়া হযরতে মুসা আল্লাহকে ডাকদা বলছে, আল্লাহ আমি মুসা এমন 3টা কাজ করতে পারি, আপনি আল্লাহও সেটা পারেন না। আল্লাহ ডাকদা বলে, ও মুসা বেশি চালাকি ভালো নাই। মুসা ডাকদা বলছে, আল্লাহ আমি মুসা যা বলি সত্যই বলি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাকদা বলছে, না মুসা কি এমন 3টা কাজ তুমি পারো, আমি পারি না। এবার মুসা ডাকদা বলছে, আল্লাহ 1 নাম্বার হলো আমি মুসা খাইতে পারি, আপনি আল্লাহ কোনোদিন খাইতে পারেন না। আল্লাহ কি কোনোদিন খায়? আল্লাহর কি খাবারের প্রয়োজন আছে নাকি? আল্লাহ খাবার খাওয়া থেকে পবিত্র। আল্লাহ খাবার খায় না, কিন্তু মুসা খাবার খায় কিনা? এই জোরে বলেন। এই জন্য মুসা ডাকদা বলছে, আল্লাহ আমি খাবার খাই, আপনি খাইতে পারেন না। 2 নম্বরে আমি মুসা ঘুমাইতে পারি, কিন্তু আপনি আল্লাহ ঘুমাইতে পারেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি ঘুমানোর প্রয়োজন আছে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই, আল্লাহ কোনোদিন ঘুমায় না। 3 নম্বরে মুসা ডাকদা বলছে, আল্লাহ আমি মুসা কোনো একদিন মারা যাব, কিন্তু আপনি আল্লাহ মরবেন না। আল্লাহ কি মরবে? আল্লাহর মরার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু মুসা আলাইহিস সালাম মানুষ, মুসা ডাকদা বলছে, আল্লাহ আমি মারা যাব, আমি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দ্য ম্যান ইজ মর্টান, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, তুমি মারা যাবে। সেই মুসা আলাইহিস সালাম ডাকদা বলছে, আল্লাহ আগে আমার কণ্ঠকে সুন্দর বানায় দেন। আল্লাহ ডাকদা বলছে, না মুসা আমি তোমার কণ্ঠকে ভালো বানায় দিলাম। তোমার যে ভাই হারুন আছে, আমি আল্লাহ পাক এই মুহূর্তে হারুনকে নবুয়ত দান করলাম, তোমার কণ্ঠ ভালো করে দিলাম, তোমার ভাইকে নবী বানায় দিলাম। এবার হযরতে মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, আনন্দে আত্মহারা হয়ে
এবার হযরতে মূসা আলাইহিস সালাম তিনি এবার কালেমার দাওয়াত নিয়ে তিনি চলে গেলেন ফেরাউনের রাজদরবারে। ওই সময় তাফসীরের মধ্যে পাওয়া যায় ফেরাউন ওই সময় রাজসিংহাসনে বসেছিলেন। ফেরাউন রাজসিংহাসনে বসে আছে, হযরতে মূসা আলাইহিস সালাম তিনি এবার ফেরাউনের রাজদরবারে ঢুকে গেলেন। ফেরাউনের রাজদরবারে যখন ঢুকে গেছে, ফেরাউনকে লক্ষ্য করে বলছে, ও ফেরাউন, তুমি এই মুহূর্তে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, আর আমি মূসাকে নবী বলে স্বীকার করে নাও। যদি আল্লাহর উপর ঈমান আনতে পারো আর আমি মূসার উপর ঈমান আনতে পারো ফেরাউন, আমি মূসা তোমারে জানা দিলাম তোমার মরতে দেরি হবে কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না, তুমি এই মুহূর্তে কালেমা গ্রহণ করে নাও। হযরতে মূসা আলাইহিস সালাম এই দাওয়াত যখন ফেরাউনকে দাওয়াত দিতে শুরু করলেন, এই দাওয়াত যখন ফেরাউনের কানে পৌঁছে গেল, ফেরাউন তখন রাগান্বিত হয়ে ডাক দে বলে, ও মূসা, তোর কালেমার দাওয়াত এই মুহূর্তে বন্ধ করে দে। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তোর খোদা। নাউজুবিল্লাহ, কাল বাড়ির যায় কোয়েন এ জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন ডাক দে বলে, আমি তোর খোদা। মূসা ডাক দে বলছেন, কখনো নয়, তুমি আমার খোদা হতে পারো না। আমার খোদাকে? জোরে বলেন, আমার খোদাকে? আমার খোদা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি আমার খোদা, তিনি আমার একমাত্র প্রভু। তুমি আমার কোনোদিন খোদা হতে পারো না। আমার মুসলমান ভাইয়েরা, এবার হযরতে মূসা নবী ফেরাউনকে খোদা মানলেন না। ফেরাউন রাগান্বিত হয়ে গেল, চরম রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হবার পরে এবার ফেরাউন মূসাকে লক্ষ্য করে বলছে, মূসা, তুই যদি আমারে খোদা হিসেবে না মানিস, এই মুহূর্তে আমি তোর হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। আমি তোর এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে ফেলব, দুনিয়া থেকে সরায় দিব। এই কথা যখন ফেরাউন বলল, আল্লাহর পয়গম্বর হযরতে মূসা বলছেন, কখনো নয়, তুমি যতই আমারে মারার চেষ্টা করো না কেন, আমার রব আমারে হেফাজত করবে। বাঁচানোর মালিক কে? জোরে বলেন, বাঁচানোর মালিক কে? নবীরা বিপদে বললে সাহায্য চাইছে কার কাছে? নবী ইউনূস আলাইহিস সালামের জীবনের দিকে তাকায় দেখেন, নবী ইউনূস আলাইহিস সালাম কিন্তু মাছের পেটে ছিলেন, বাঁচাইছেন কে? ইউনূস নবীকে মাছে গিলে ফেললো, ওই মাছকে আরেকটা মাছ গিলে ফেললো, তারপরও 40 দিন পর্যন্ত ইউনূসকে আল্লাহ পাক হেফাজত করেছে। সেই মূসা আলাইহিস সালাম ডাকদা বলছেন, তুমি আমারে মারতে পারবে না, কারণ বাঁচাবেন কে? হযরতে মূসা আলাইহিস সালাম এই কথা যখন বলেছে, তুমি আমারে মারতে পারবা না, এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন আরো রাগান্বিত হয়ে গেল, রাগে ফেটে যাইতেছে। ফেরাউন তখন সিদ্ধান্ত নিয়ে ফেললো, এই মুহূর্তে আমি মূসারে হত্যা করে ফেলবো, মূসার উম্মতদেরকে মেরে ফেলবো। এই সিদ্ধান্ত যখন ফেরাউন নিয়ে ফেললো, ফেরাউন তখন সৈন্যবাহিনী তৈরি করলেন, হাজার হাজার সৈন্যবাহিনী তৈরি করা হলো। সৈন্যবাহিনী যখন তৈরি করা কমপ্লিট হয়ে গেল, এমন সময় মূসা নবীকে মারার জন্য সে ধাওয়া করবে, মূসা নবীকে মারার জন্য আক্রমণ করবে। সাইয়্যিদিনা মূসাকে আল্লাহ পাক অর্ডার করলেন, ও মূসা, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে দৌড় মারো। আল্লাহু আকবার বলেন। তুমি তোমার উম্মতদেরকে নিয়ে দৌড় মারো। এই কথা যখন আল্লাহ পাক মূসাকে বলে দিলেন, আল্লাহর পয়গম্বর মূসা তিনি এবার তার উম্মতদেরকে এক জায়গায় করে তিনি এবার দৌড় মারা শুরু করেছে। মূসা আলাইহিস সালাম দৌড় মারা শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে মূসা আলাইহিস সালাম এমন একটা জায়গায় গিয়ে ব্রেক হয়ে গেছে, এমন একটা জায়গায় গিয়ে থেমে গেলেন, যেই জায়গাতে ছিল লোহিত সাগর। জোরে বলেন, কোন সাগর? সামনে ছিল লোহিত সাগর, মহাসমুদ্র। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি ব্রেক হয়ে গেলেন, উম্মতদেরকে নিয়ে সেখানেই থেমে গেলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওই সময় ফেরাউন বাহিনী 3 দিক দিয়ে মূসাকে আক্রমণ করলো। জোরে কোন, কয় দিক দিয়ে? ডান দিক দিয়ে মূসাকে আক্রমণ করা হলো, বাম দিক থেকেও আক্রমণ করা হলো, পিছন দিক দিয়ে থেকেও ধাওয়া করা হলো। 3 দিক দিয়ে যখন আক্রমণ করা হলো, মূসা আলাইহিস সালাম মাঝখানে পড়ে গেছে। ডান দিক দিয়ে ফেরাউন বাহিনী আসতেছে, বাম দিক থেকেও ফেরাউন বাহিনী আসতেছে, পিছন দিক থেকে ফেরাউন বাহিনী আসতেছে, আর সামনে হলো লোহিত সাগর, সামনে মহাসমুদ্র। এই কন্ডিশনে যখন মূসা আলাইহিস সালাম পড়ে গেলেন, এমন সময় মূসা আলাইহিস সালামের যারা অনুসারী ছিল, মূসা নবীর যারা উম্মত ছিল, এরা মূসা নবীকে ডাকদা বলছেন, ও আল্লাহর পয়গম্বর মূসা, আজকে বুঝি আমরা ধরা পড়ে গেলাম, আজকে আমরা কোন দিকে যাব, কোথায় পালাবো? যদি আমরা ডান দিকে যাই, ফেরাউন বাহিনী আমাদেরকে ধরে ফেলবে, যদি আমরা বাম দিকে যাই, ফেরাউন বাহিনী ধরে ফেলবে, পিছন দিকে গেলেও ধরে ফেলবে, আর সামনে হলো লোহিত সাগর। আজকে আমরা কোথায় পালাবো? আজকে বুঝি আমরা ধরা পড়ে গেলাম, আজকে বুঝি আমরা ধরা খেয়ে গেলাম। এই কথা যখন উম্মতেরা মূসা নবীকে বলতেছিল, আল্লাহর পয়গম্বর মূসা তখন বলছে, উম্মতেরা রে, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন আছে। আল্লাহু আকবার বলেন। আমাদের সাথে কি আছে?
হোক না তারা তিন দিক দিয়ে আমাদেরকে আক্রমণ করেছে, হোক না সামনে আমাদের লোহিত সাগর, কি হয়েছে? যতই আমাদের সামনে বিপদ আসুক না কেন, তোমরা ধৈর্য ধারণ করো, সবুর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর সাহায্য আসবে। আল্লাহু আকবার বলেন। দেখেন নবীদের ইমানের পাওয়ার কত বেশি, নবীদের ইমানের মাকামটা কোন পর্যায়ে, তাদের ইমানটা কোন পর্যায়ে ছিল, কোন পর্যায়ের ইমান গেলে তাই সে এই কথা বলতে পারে তিন দিক দিয়ে আক্রমণ করেছে, সামনে লোহিত সাগর, তারপরও বলছে বাঁচাবে কে? এটাই হচ্ছে ইমান। এটা কি? আর আমাদের ইমান যদি ওই স্বৈরাচারের আমলে আমার বাংলাদেশে এমন ইমানদার ছিল, যদি পুলিশ যদি এই কপালের মধ্যে যদি গুলি ঠেকাতো আর বলতো তুই এখন হিন্দু হয়ে যা, সঙ্গে সঙ্গে হিন্দু হয়ে গেল। নেই কথা বল না কেন? আবার কিছু কিছু মুসলমান নামধারী এরা তো ওই সময় দলই পরিবর্তন করছিল, এখন আশা করছে আমরা তোমাদের সাথেই আছি। এরকম কিছু মুনাফিক আছে না নাই? যারা বলে আছে না নাই? সারা জীবন তোমরা বামপন্থীর পিছনে ঘুরেছো, আর আজকে ক্ষমতার চেয়ার পরিবর্তন হয়েছে বলে তুমি এসে বলতেছো আমরা তোমাদের সাথে আছি। আল্লাহ বলে তোমরা টাটকা মুনাফিক। জোরে বলেন, হ্যাঁ জোরে বলেন। এরকম মুনাফিকদের আশ্রয় দিবেন না। এরাই তো আল্লামা সাঈদীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়েছিল। কথা বলেন না কেন? এরাই তো আল্লামা সাঈদীকে রাজাকার বানিয়েছিল। আল্লামা সাঈদী কোরআনকে হাতে নিয়ে বলেছেন, যারা আমাকে রাজাকার বানিয়েছো, ধর্ষণকারী বানিয়েছো, আসলে এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আল্লামা সাঈদী ধর্ষণকারী নয়, আল্লামা সাঈদী রাজাকার নয়, আল্লামা সাঈদী হলেন কোরআনের পাখি। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী কিংবদন্তি একজন আলেম। এক একটা সাঈদীর জন্ম হয় 100 বছর পর পর, এক একটা সাঈদীর জন্ম হয়। কথা বলেন ঠিক কিনা? সাঈদীর ঈমান কেমন ছিল আপনারা দেখেছেন? এই ভিডিওগুলো আজকে এখনো আছে। এই ভিডিওগুলো দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। আল্লামা সাঈদী সেই বীর চট্টলার ময়দানে 5 দিন ধরে কোরআনের তাফসীর করেছেন। আল্লাহু আকবার বলেন। 5 দিন ধরে কোরআনের তাফসীর করতেন। আল্লামা সাঈদীর মাহফিলে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। আল্লামা সাঈদী এই কোরআনকে হাতে নিয়ে বলতো, এই হাজার হাজার লক্ষ লক্ষ জনতা, এই জনতা আমি সাঈদীর আকর্ষণে আসে নাই, এই মানুষগুলো এসেছে আল্লাহর কোরআনের আকর্ষণে। আল্লামা সাঈদী মাঝে মাঝেই বলতেন, ভেজা বেড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। আল্লাহু আকবার বলেন। কত লোভ দেওয়া হয়েছিল, আপনি আসেন আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, আপনাকে এটা দেওয়া হবে, সেটা দেওয়া হবে, সব দেওয়া হবে। কিন্তু মুমিনরা তো এরকমই। মুমিনদের কাছে যতই অর্থের লোভ দেওয়া হোক না কেন, নারীর লোভ, গাড়ির লোভ দেওয়া হোক না কেন, মুমিনরা ইমানের পথ থেকে 1 চুল পরিমাণ পিছপা। আল্লাহ সেটাই বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রবকে, আমাদের রবকে, সুম্মা ইসতাকামু, এই কথা বলার পরে এই কথার উপর ইস্তেকামাত থাকে, অটুট অবিচল থাকে। আল্লাহ বলছেন এদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতারা তো তাদেরকে বলে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তাদেরকে সেই জান্নাতের সুসংবাদ দিয়ে দাও যেই জান্নাতের ওয়াদা আল্লাহ পাক বান্দার সঙ্গে করেছেন। মুমিনরা তো এরকমই। মুমিনরা জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। কথা বলেন না কেন? মুমিনরা জীবন দিবে, রক্ত দিবে, ঈমান দিবে না। এরকম ঈমান যদি আপনার মধ্যে আমার মধ্যে থাকে, 24 ঘন্টার মধ্যে এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানদেরকে আমি বলতে চাই, ঈমানটাকে মজবুত করেন, ঈমানটাকে দামি করেন। আজকে দুঃখ লাগে, আফসোস লাগে ভাই, মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, বান্দা কল্যাণের জন্য আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। কিন্তু আপনি এমন মুসলমান, মসজিদের আজান শোনেন কিন্তু মসজিদে যেতে পারেন না। কথা বলেন না কেন? আজান হচ্ছে, মসজিদে যেতে পারেন না। আপনি কেমন মুসলমান? আপনি নামাজ পড়ছেন না, আবার এরকম মনে করে বসে আছেন নামাজ না পড়লে কি হবে, হুজুর আমার ঈমানটা ঠিক আছে। এরকম কথা বলে কিনা? আমি বলি আপনার ঈমান নাই, আপনার ঈমান নাই। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কথা বলেন না কেন? নামাজ হচ্ছে ইসলামের সবচাইতে দামি ইবাদত। আপনি কেমনে দাবি করেন আমি ঈমানদার? জান্নাত এত সহজ জিনিস নয়। জান্নাত যদি সহজ হতো তাহলে ওই মুনাফিকদের সর্দার সেও কিন্তু জান্নাতে যেত। কথা বলেন না কেন?
জান্নাত যদি সহজ হতো তাহলে নবীজির চাচা আবু তালেব জান্নাতে যেত, কিন্তু জান্নাত তো সহজ নয়। আল্লাহ বলে আন হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো মরার পর পরে জান্নাতে যাবে? না, জান্নাত এত সহজ নয়। জান্নাত পেতে গেলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন জান্নাত পেতে গেলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, লামেও তাকিদ নুনেও তাকিদ, অবশ্যই অবশ্যই এই দুনিয়াতে তোমাকে পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? আপনার জীবনে পরীক্ষা আসবে। নবী মূসা আলাইহিস সালাম কি বলছে? আমাদের সাথে কি আছে? কে আছে আমাদের সাথে? শেষ করে দিব, শেষ করে দিব। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আজকের মাহফিল অনেক মা বোনরা আসছে, মা বোনদের ওয়াজ করা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এবার সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম বলছে, উম্মতরা তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে কে আছে? জোরে বলেন। মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে সান্ত্বনা দিতে শুরু করলেন। মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে সান্ত্বনা দিলেন, তোমরা টেনশন করো না, তোমরা হতাশ হয়ো না, আল্লাহর সাহায্য নাযিল হয়ে যাবে। এবার মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে সান্ত্বনা দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। আল্লাহকে ডেকে ডেকে বলছে, আল্লাহ আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, আল্লাহ আজকে আমরা মুসিবতের মধ্যে পড়ে গেছি। আল্লাহ ফেরাউন বাহিনী আমাদেরকে তিন দিক দিয়ে আক্রমণ করেছে, ডান দিক দিয়ে ফেরাউন আক্রমণ করেছে, বাম দিক দিয়ে ফেরাউন আমাদেরকে আক্রমণ করেছে, পিছন দিক দিয়ে আক্রমণ করেছে, আর সামনে আমাদের লোহিত সাগর। আজকে আমরা কোথায় পালাবো, কোন দিকে যাব? আল্লাহ আপনি আমাদেরকে আসমান থেকে সাহায্য নাজিল করে দেন। এই দোয়া যখন আল্লাহর পয়গম্বর মূসা করলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, মূসা তোর হাতের মধ্যে ওইটা কি দেখা যায়? আল্লাহু আকবার বলেন। মূসা তোর হাতের মধ্যে এটা কি দেখা যায়? পয়গম্বর মূসা ডাকতে বলছে, আল্লাহ আমার হাতের মধ্যে আসা। আসা আসা মানে কি? জোরে বলেন, আসা মানে কি? মূসা ডাকতে বলছে, আল্লাহ আমার হাতের মধ্যে আছে লাঠি। আল্লাহ পাক মূসাকে পাল্টা প্রশ্ন করলেন, ও মূসা তোর হাতের মধ্যে যে লাঠি আছে এই লাঠি দিয়ে তুই কি করিস? মূসা তখন ডাকতে বলছে, আল্লাহ আমার হাতের মধ্যে যে লাঠিখানা আপনি দেখতে পেতেছেন এই লাঠি দিয়ে আমি মূসা দুইটা কাজ করি। আল্লাহ ডাকতে বললেন, মূসা রে কি দুইটা কাজ তুমি করো তোমার কাছে জানতে চাই। আল্লাহর পয়গম্বর মূসা ডাকতে বলছে, আল্লাহ এই লাঠি দিয়ে আমি মূসা এক নম্বরে যেই কাজটা করি সেটি হলো আমি মূসা প্রত্যেক দিন বকরির পাতা পারি। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে একজন নবী হয়ে বকরির পাতা পারে, আর বকরির পাতা কে পারে? যার ঘরে বকরি আছে। এক কথা বলছেন না কেন? তার মানে এখান থেকে বোঝা গেল মূসার ঘরে বকরি ছিল, মূসা বকরি চড়াতেন, বকরির রাখাল ছিলেন। এই জন্য মূসা ডাকদা বলছে, আল্লাহ এই লাঠিতে আমি মূসা বকরির পাতা পারি। আল্লাহ আবার প্রশ্ন করলেন, মূসা রে দুই নম্বর এই লাঠি দিয়ে তুমি কি করো? আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম ডাকদা বলছে, আল্লাহ দুই নম্বরে এই লাঠিতে ভর দিয়া আমি মূসা রাস্তা হেঁটে যাই, এই লাঠিতে ভর দিয়ে আমি মূসা রাস্তা হেঁটে যাই। আল্লাহ মুহূর্তের মধ্যে বলছে, মূসা রে যেই লাঠি তোমার হাতের মধ্যে আছে ওই লাঠি দিয়ে তুমি লোহিত সাগরের মধ্যে আঘাত করো। মূসা ডাকদা বলছেন, আল্লাহ আঘাত করলে কি হবে? আল্লাহ আকবার। সালাক একটু বেশি, কথা একটু বেশি বলে। আল্লাহ আঘাত করলে কি হবে? আল্লাহ ডাকতে বলছে, মূসা বেশি কথা বলো না, আঘাত করেই দেখো আমি আল্লাহ কি বানায়া দেই। আল্লাহ আকবার বলেন। এবার সাইয়্যিদিনা মূসা, তাফসীর ইবনে কাসিরের বর্ণনার মধ্যে লেখা হয়েছে, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, এবার হযরতে মূসা আলাইহিস সালামের হাতের মধ্যে যে লাঠি ছিল ওই লাঠি দিয়া লোহিত সাগরের মধ্যে আঘাত করলেন, লোহিত সাগরের মধ্যে বাড়ি মারলেন। বাড়ি মারার সঙ্গে সঙ্গে ওই লোহিত সাগরের ভিতরে এক নয়, দুই নয়, তিন নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন 12খানা রাস্তা বের করে দিলে। কয়টি রাস্তা বের হলো? মূসা নবীর জন্য 12খানা রাস্তা বের হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালামের জন্য 12খানা রাস্তা যখন বের হয়ে গেল, মূসা নবীর মুখে খালি মুচকি মুচকি হাসি, কারণ সাহায্য কে পাঠাইছে? জোরে বলেন। মূসা আলাইহিস সালাম শুধু মুচকি মুচকি হাসে আর উম্মতদেরকে ডেকে বলে, উম্মতেরা দেখো সবরে সবর করেছে আমরা, আল্লাহর উপর ইস্তেকামাত করেছে, আল্লাহ সাহায্য নাযিল করেছে, আল্লাহ আমাদের জন্য রাস্তা বের করে দিয়েছে। এবার চলো এই রাস্তা দিয়ে আমরা রওনা করব, এই রাস্তা দিয়ে আমরা লোহিত সাগর পার হয়ে যাব। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার সাইয়্যিদিনা হযরতে মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে এবার লোহিত সাগরের রাস্তা দিয়ে রওনা করা শুরু করলেন। মূসা আলাইহিস সালাম যাইতে যাইতে ওই লোহিত সাগরের
মাঝখানে চলে গেলেন। লোহিত সাগরের মাঝখানে যখন মুসা নবী চলে গেলেন, মাঝখানে যাবার পরে এমন সময় ওই ফেরাউনের যারা অনুসারী ছিল, ফেরাউনের যারা উম্মত ছিল, এরা ডাকদা বলছেন, ও খোদা ফেরাউন, এই লোহিত সাগরের ভিতরে এত সুন্দর রাস্তা কে বানালো? ফেরাউন করছে, আমি বানাছি। নাউজুবিল্লাহ কবেন না, এ জোরা বলেন। ফেরাউন বলে, আমি বানাইছি। যদি ফেরাউন এই কথা না বলে, তার খোদাগিরি কি টিকবে? হ্যাঁ জোরে বলেন, তারা কেউ খোদা হিসেবে মানবে? এই জন্য ফেরাউন মিথ্যা কথা বললেন, এই রাস্তা আমি বানাইছি। নিজের খোদাগিরি টিকিয়ে রাখার জন্য বললেন, রাস্তা এটা আমি বানাইছি। এবার উম্মতেরা ডাকদা বলছেন, ও খোদা ফেরাউন, আপনার এত পাওয়ার, এই লোহিত সাগরের মধ্যে এতগুলো রাস্তা বানাইছেন, যদি আপনি রাস্তা বানায় থাকেন, উদ্বোধন কিন্তু আপনাকে করা লাগবে। আল্লাহু আকবার। এবার হবে আসল খেলা। এবার কি হবে? আল্লাহ বলে, এত নির্যাতন করছো, প্রথমে 5 বছর নির্যাতন করলে, পরে আবার নির্বাচন দিলে, ভোটই লাগে নাই। কথা কন না কে? কি যুগ রে ভাই! সকালবেলা যেই লোক মরে গেছে তারও বলে ভোট হয়। একজন ভোট দিয়ে আসা করছে, হুজুর আমি 100টা মারিছি, একজন করছে 1500 ভোট মারিছি। কথা কন না, বলে কি জিব্রাইল নাকি? কথা কন না কে? এমন ডিজিটাল বাংলাদেশ, দিনের কাজ রাতেই শেষ। কথা কন না কে? 5 বছর জ্বালাইছে, পরে আবার 5 বছর, পরে আবার 5 বছর জ্বালানোর সময় আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ বলতেছে, আর বেশি জ্বালাস না, তোর জ্বালানি আজকেই বন্ধ করে দেবো। কথা বলেন না কেন? আমার বাংলাদেশে এই ছাত্র জনতাই দেখিয়ে দিয়েছে, যেটা জামাত পারে নাই, যেটা বিএনপি পারে নাই, যেটা হেফাজত পারে নাই, যেটা চরমোনাই পারে নাই, সেটা আমার বাংলাদেশের ছাত্র জনতা করে দেখিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? আমার দেশের রংপুরের আবু সাইদ পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে। মীর মুগ্ধর মতো যুবকরা জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে। সুতরাং আগামীতে এই দেশে কিছু থাকুক পালা থাকুক, ইসলাম থাকবে, কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই ছাত্র জনতা আমার দেশকে স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? যেদিন 5ই আগস্ট আপনারা দেখেছেন এই বাংলাদেশের কোন অভ্যুত্থান হয়েছে, এই 5ই আগস্ট যেদিন লং মার্চ টু ঢাকা, এই বাংলাদেশের ছাত্র জনতা যেদিন ঢাকার অভিমুখে রওনা করেছিল, সেই 5 তারিখে এই ফাঁসিবাদী, এই জালিম শাসক, এই ফাঁসিবাদী সরকার, সে সেনাপ্রধানদেরকে চাপ প্রয়োগ করেছিল। সে বলেছিল, ছাত্রদের বুকে গুলি চালাও, ছাত্রদের লাশের পর লাশ ফেলে দাও, রক্তের বন্যা বয়ে দাও, তারপরে আমাদের 41 সাল পর্যন্ত থাকতে হবে। কথা বলেন না কেন? সেনা প্রধানরা বলেছে, না, সম্ভব না। কয়জন রে গুলি মারবো? একজন রে গুলি মারলে আরেকজন গুলির সামনে বুক পেতে দেয়। আল্লাহু আকবার বলেন। কয় আবু সাইদ রে মারবো? এক আবু সাইদ শহীদ হয়েছে, লক্ষ আবু সাইদের উত্তরসূরি বাংলাদেশে তৈরি হয়ে গেছে। সেনা প্রধানরা বলে, কাকে মারবো? একজনে মারলে আরেকজন এসে বুকটা পেতে দেয়, কয়জনে গুলি করে মারবো? সুতরাং আমাদের পক্ষে আর মারা সম্ভব না, আপনি পদত্যাগ করেন। এই ফ্যাসিবাদী সরকার তখন বললেন, পদত্যাগ তো করো, আমারে 2 দিন সময় দেন। কয়দিন সময়? আমি একটু চিন্তা ভাবনা করে একটু ভাবি। সেনা প্রধানরা সেদিন বলেছিলেন, আপনাকে 2 দিন কেন, আপনাকে সময় দিলাম 45 মিনিট। জোরে কোন কত মিনিট? আপনাকে সময় দিলাম 45 মিনিট। ওই শাহবাগ থেকে গণভবনে আসতে ছাত্র জনতার মাত্র 45 মিনিট লাগবে। যদি এর ভিতরে দেশ ছাড়তে পারেন, আপনার জীবনটা কোনো রকমে বাঁচবে। যদি এর ভিতরে দেশ ছাড়তে না পারেন, আপনার হাড্ডি পর্যন্ত খোঁজা পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? সেদিন এই ফাঁসিবাদী সরকার রান্না করা ভাত খাইতে পারে নাই। কথা বলেন না কেন? ভাত রান্না করছে কিন্তু খাইতে, আল্লাহ বলে, এটাই হচ্ছে আমার খেলা। আল্লাহু আকবার বলেন। ফেরাউন এবার উম্মতেরা বলছে, ও খোদা ফেরাউন, আপনি যদি এত সুন্দর রাস্তা বানায় থাকেন, উদ্বোধন আপনাকে করা লাগবে, ফিতা আপনাকে কাটা লাগবে। ফেরাউন তখন বেকায়দার মধ্যে পড়ে 2টা চিন্তা করলেন। কয়টা চিন্তা করলেন? 2টা চিন্তা করলেন। 1 নম্বরে সে চিন্তা করলো, যদি আমি এই লোহিত সাগরের রাস্তা দিয়ে যদি এই মুহূর্তে না হাঁটি, তাহলে আমার খোদাগিরি টিকবে না। তখন না গা, যদি আমি এই মুহূর্তে না হাঁটি, কেউ আমার খোদা মানবে না। আর 2 নম্বর চিন্তা করলো, যদি এই লোহিত সাগর রাস্তা দিয়ে আমি হেঁটে যাই, না জানি 2 ধারে পানি যদি এক জায়গায় হয়ে যায়, তাহলে আমি ফেরাউন আজকে শেষ। কথা কন না? হ্যাঁ, আজকে আমি শেষ, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তারপরে ফেরাউন চিন্তা করলো, পরে যা হয় হোক, আগে আমি ক্ষমতার চেয়ার বাঁচাই।
কথা বলেন না কেন? তিনি এবার ক্ষমতার চেয়ার বাঁচিয়ে রাখার জন্য, ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য এবার ওই ফেরাউন লোহিত সাগরের সেই রাস্তা দিয়ে তিনি যখন রওনা করা শুরু করলেন, যাইতে যাইতে ফেরাউন বাহিনী যখন সমুদ্রের মাঝখানে সাইয়্যিদিনা মূসা নবী তার উম্মতদেরকে নিয়ে কিনারায় উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন। মূসা নবী কিনারায় উঠে গেছে আর ফেরাউন বাহিনী সমুদ্রের মাঝখানে। এবার আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল, এবার তুমি তোমার খেলা শুরু করো। আল্লাহু আকবার বলে। জিবরাইল বলতেছে, আল্লাহ, এই খেলার জন্য তো এতদিন ধরে অপেক্ষা করছি, আজকে আর কোয়ার্টার হবে না, সেমিফাইনাল হবে না, আজকে হবে ফাইনাল ম্যাচ। আল্লাহু আকবার বলে। এবার জিবরাইল ফেরেশতা ফেরাউনের সঙ্গে খেলতে গিয়া লোহিত সাগরের দুই ধারের পানি দিয়ে খালি সাঁটা মারে। ফেরাউনের মুখের মধ্যে পানি, নাকের মধ্যে পানি যখন ঢোকে, ফেরাউন পানি খায়, কয়, আল্লাহ, আমি আপনার উপর ঈমান আনলাম। আল্লাহ বলে, এখন ঠেলার নাম, যারা এখন ঠেলার নাম। আমার বাংলাদেশের নাস্তিকরা আল্লাহকে গেলে দিয়েছে, মসজিদ আজান দিয়েছে, আজানকে পতিতার ডাকের সঙ্গে তুলনা করেছে বাংলাদেশের নাস্তিক। কবি শামসুর রহমান, নাম শোনেন নাই? কবি শামসুর রহমান এই নাস্তিক আজানকে গেলে দিয়েছে। মসজিদ যখন আজান দিত, এই নাস্তিক তখন কি বলতো জানেন? হে কাকের জাতেরা, তোরা কাক কাক আওয়াজ কর, তোদের কাক কাক আওয়াজ ভালো লাগে, মসজিদ সাহেবের আজান ভালো লাগে না। নাউজুবিল্লাহ করবেন না। নাস্তিক মারা গেছে। নাস্তিক মারা যাওয়ার পরে তার লাশ নিয়ে আসা হলো এলাকায়। এলাকায় নিয়ে আসার পরে, আচ্ছা বলেন তো, এলাকায় যখন কোনো মানুষ মারা যায়, এই জানাজার নামাজ কে পড়ায়? কথা বল না কেন? হুজুররা পড়ায়। হুজুররা পড়ায় না? অথচ যেই হুজুরকে আপনি সারা জীবন গালি দেন, হুজুর জোরে গেলে কোন হুজুর আজকে মনে দাওয়াত পাইছেন? কতক্ষণ না কে? আবার যদি হুজুর একটু আসতে যায়, কয়, হুজুর আজকে কড্ডি বসাছেন, লড়ি বড়ি কমা পারছেন না। সারা জীবন হুজুরের বিরুদ্ধে সকল ঘুরি করেন, অথচ আপনি মরে গেলে, আপনার বাবা মরে গেলে, ওই হুজুরে আপনার জানাজার নামাজের ইমামতি করবে। কথা বলেন না কেন? এই নাস্তিক মারা গেছে। এবার লোকজন চলে আসলেন ইমাম সাহেবের কাছে, এসে বললেন, হুজুর, আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে। বলে, কার? বলে, কবি শামসুর রহমানের। হুজুর তখন মনে মনে চিন্তা করলেন, যে এই নাস্তিক সারা জীবন আজানকে গালি দিছে, এর জানাজা আমি একজন হুজুর হয়ে কেমনে পড়াবো? হুজুর তখন মনে মনে চিন্তা করলেন, আমাকে হেকমত প্রয়োগ করতে হবে। কি হেকমত? এবার হুজুর এবার লোকজনকে ডেকে ডেকে বলছে, দেখেন, জানাজার নামাজ তো পড়াবো ঠিক আছে, কিন্তু আমার একটা সমস্যা আছে। বলে, হুজুর, আপনার কি সমস্যা? বলতে, যে সমস্যাটা হচ্ছে, কয়েকদিন ধরে আমার ওযু থাকতেছে না। কি থাকতেছে না? মানে ওযু করলে আমার ওযু চলে যায়, ওযু আমার থাকে না। বলতেছে, হুজুর, আপনার সমস্যা তো জটিল, মারাত্মক সমস্যা। ওযু যদি না হয় জানাজা কি হবে? কথা কোন নাকি হবে? এবার লোকজন বলল, হুজুর, আপনার সমস্যা বুঝতে পারলাম, তবে আপনার মসজিদের যে মুয়াজ্জিন আছে তারে একটু দেন, সে জানাজা পড়াক। এবার ইমাম সাহেব মুয়াজ্জিনকে ডাকলেন। মুয়াজ্জিন ইমামের কাছে গেলেন। এবার ইমাম সাহেব বলে, মুয়াজ্জিন, যাও জানাজার নামাজ পড়াও। মুয়াজ্জিন করছে, হুজুর, আপনি এটা কি কথা বলতেছেন? আপনি কি বলতেছেন? এই লোকটা সারা জীবন আজানের বিরুদ্ধে কথা বলছে, আজানকে পতিতার ডাকের সঙ্গে তুলনা করেছে, আর আমি একজন মুয়াজ্জিন হয়ে এই নাস্তিকের জানাজা কেমনে পড়াবো? আপনি বলেন। মুয়াজ্জিন করছে, আমি যাব না, আমি যাব না। কিন্তু এলাকার লোকজন আর ছাড়ে না, আপনাকে যেতেই হবে। আল্লাহু আকবার কর। যেতেই হবে আপনাকে। মুয়াজ্জিনকে শক্ত করে ধরে নিয়ে চলে গেছে জানাজার নামাজ পড়ানোর জন্য। মুয়াজ্জিন সাহেব গিয়া এই নাস্তিকের জানাজার নামাজ পড়ালেন। জানাজা শেষ। পরের দিন সকালবেলা এলাকার বড় বড় আলেমরা এই মুয়াজ্জিনকে শক্ত করে ধরলেন আর বললেন, হে মুয়াজ্জিন সাহেব, আপনি এত বড় মসজিদের মুয়াজ্জিন হয়ে এই নাস্তিকের জানাজা কেন পড়ালেন জানতে চাই। মুয়াজ্জিন খালি মুস্কি মুস্কি হাসে আর কয়, হুজুর, ওস্তাদের মার শেষ রাত্রিতে জানাজা পড়াতে ঠিক আছে, কিন্তু ওযু করিনি। কথা বলেন না কেন? আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা কোরআনকে গালি দিয়েছে, ইসলামকে গালি দিয়েছে, যারা আলিমদের নামে থানায় গিয়ে লিস্ট দিয়েছে, এদের একটা তালিকা তৈরি করেন। এরা মরে গেলে এদের জানাজা হবে, ওযু হবে না, ওযু হবে না। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন হুজুরে গালাবা, আর মরে গিয়ে হুজুর তোমারে জানাজা করে তোমাকে জান্নাতে ঢুকা দিয়ে আসবে। কতক্ষণ না খায়? কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য কোরআনের পক্ষে আপনাকে থাকতে হবে। ফাত্তাকুল্লাহা, ভয় করতে হবে কাকে? ভয় করতে হবে কাকে? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। নবী আমার সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, এই যে গনিমতের মাল তোমাদের নয়, এই গনিমতের মাল আল্লাহ এবং তার রাসূলের। ফাত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনুকুম, এবং তোমরা নিজেরা ইসলাহ হও। সুবহানাল্লাহ বলেন। নিজেরা সংশোধন হয়ে যাও, নিজেরা তোমরা ইসলাহ হয়ে যাও। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইয়েরা, মুমিন তো সবাই হতে পারে না।
আল্লাহ বলেন মুমিন কারা? মুমিনদের 5টি কোয়ালিটি আছে, যাদের মধ্যে 5টি গুণ আছে, যাদের মধ্যে 5টি বৈশিষ্ট্য থাকবে, আল্লাহ বলেন তারাই হলো মুমিন। জোরে কর না কেন? আল্লাহ বলেন মুমিন সবাই না, যাদের মধ্যে 5টা কোয়ালিটি পাবেন, যাদের মধ্যে 5টি গুণ আছে তারাই হলো মুমিন, তারা ঈমানদার। আল্লাহ পাক পরের আয়াতের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই, ঈমানদার তো তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের ভিতরে ভয় সৃষ্টি হয়। কার? জোরে বলেন। এই যে আল্লাহর কথা শুনছেন, আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হতেছে, বুঝবেন আপনার মধ্যে ঈমান আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য তো এটি হওয়া দরকার। মুমিন বান্দাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়, আল্লাহর ভয়ে তাদের অন্তরটা কেঁপে ওঠে। 2 নম্বর আল্লাহ বৈশিষ্ট্য বর্ণনা করছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনদের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হয়, মুমিনদের সামনে যখন আল্লাহর নিদর্শনের বর্ণনা দেওয়া হয়, আল্লাহর সিফাতের কথা বলা হয়, চন্দ্রের কথা বলা হয়, সূর্যের কথা বলা হয়, এই আলোচনা শোনার সঙ্গে সঙ্গে যাদাতুহুম ঈমানা, মুমিনদের ঈমান আরো বেড়ে যায়। তাহলে মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য কি? কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহর আয়াত শুনলে ঈমান বাড়বে মুমিনদের। 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর 3 নম্বর মুমিনরা কেবলমাত্র একমাত্র ভরসা করবে কার উপরে? জোরে বলেন। আজকের মাহফিলে কি মা বোনরা আছে? মা বোনরা আছে কি আজকের মাহফিলে? আচ্ছা, এখন আমি বলি যে আপনাদের ওয়াজ তো অনেকক্ষণ ধরেই হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন আপনাদের ওয়াজ করে যদি আমি চলে যাই, কালকে মা বোন আন্দোলন করবে, কবে হুজুর সেই বগুড়া থেকে আসা পুরুষে করে ওয়াজ করে করে শুতে হেলা দিছে, কিন্তু আমাদের ওয়াজ একটাও করেনি। কথা বলেন না কেন? এই জন্য মা বোনদের কিছু ওয়াজ করা দরকার। দরকার আছে না নাই? কারণ তারাই ছিল 16 বছর ধরে আমাদের সরকার। কথা বলেন না কেন? এই জন্য আমি মা বোনদের ওয়াজ করব শুরু, কারণ তারাই হলো আমাদের গুরু। কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা? মুমিনদের 5টি বৈশিষ্ট্য আমি একটা একটা করে বলে দেব। আমি যে আলোচনা ধরেছি এটা ছাড়বো না আমি, যেহেতু আমি মুমিনদের গুণাবলীর উপরে কথা বলছি। যে সাহাবীদের মধ্যে 5টি গুণ ছিল, সেই 5টি গুণের মধ্যে 1 নম্বরে মুমিনদের সামনে যদি আল্লাহর নাম উচ্চারণ করা হলে তাদের অন্তর কি হয়ে যায়? অন্তর কেঁপে ওঠে। 2 নম্বরে মুমিনরা আয়াত শুনলে এদের ঈমান বেড়ে যায়। এরপর 3 নাম্বার তারা ভরসা করে কার উপরে? এবার আসেন বাকি 2টা গুণ থাকলো আমি বলে দেব লাস্টে। মা বোনদের জান্নাতে যাওয়ার আমল হলো 4টা। জোরে কোন কয়টা? আল্লাহ উঠতেছে কেন? কয় নাম্বার? হ্যাঁ কয় নাম্বার? 3 নাম্বার নামাজ যায় না। কথা বলেন না কেন? মা বোনদের জান্নাতে যাওয়ার আমল হলো 4টা। আল্লাহ নবী বুখারীর বর্ণনায় বলেছেন যদি কোনো মহিলা কয় নাম্বার? আচ্ছা যাও যাও 1 নম্বরে যাও। আল্লাহ আকবার বলেন। না না, খুব ভদ্র আছে বলে আমল কাজে লাগছে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার মুসলমান ভাইরা মা বোনেরা, আপনারা একটু খান খাড়া করে শোনেন। আপনারা জান্নাতে যেতে গেলে আপনাদের আমল করতে হবে 4টা। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর আমল হচ্ছে মা বোনদের জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? চাপাই নবাবগঞ্জের মা বোনরা কি পড়ে? জোরে বলেন পড়ে? আলহামদুলিল্লাহ কোন। 2 নম্বর মা বোনদের জান্নাতে যাওয়ার আমল হচ্ছে রমজান মাসের রোজা। 2 নম্বর কি? রোজা নফল না ফরজ? আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সুবহানাল্লাহ বলেন। রোজা আল্লাহ ফরজ করেছেন। এখন আমি প্রশ্ন করতে চাই আপনাদেরকে, এই রোজা কি শুধু মা বোনদের উপর ফরজ না পুরুষের উপরও ফরজ? জোরে কোন। কিন্তু আমার দেশে এমনও পুরুষ আছে রমজান মাস আসলে কই হুজুর আমার গ্যাস হচ্ছে। কি হচ্ছে? ওই 11 মাস ভালো থাকে, রমজান মাসে একটা রোজাও রাখে না। যদি বলি ভাই কি হয়েছে রোজা নাই কে? কইছে হুজুর আর কইেন না, পেটের মধ্যে গ্যাস। কি হচ্ছে? তোর পেটের মধ্যে এতই গ্যাস, তুই 11 মাস গ্যাস কুটি যায়। কথা কর না কে? ওই 11 মাস ভালো থাকে আর রমজান আসলে গ্যাসের অভিনয় করে। আমি বলি তোর পেটের মধ্যে এতই গ্যাস, তুই এই গ্যাসগুলো সরকার জমা দিস না কে? কথা কর না কে? গ্যাসের দাম আছে না নাই? অথচ আল্লাহ নবী বলছেন রমজান মাস এমন একটা মাস যেই মাসে একটা ফরজ আমল করলে 70টা ফরজের সওয়াব।
একটা নফল আমল করলে আল্লাহ নবী বলছেন একটা ফরজের সওয়াব। এই রমজান মাসে এত শান্তি, কারণ রমজান মাসে নাজিল হয়েছে কি? নাজিল হয়েছে কি? আল্লাহ বলেন রমজান মাসের এমন একটা রাত আছে, এমন একটা রাত আছে যেই রাতের মর্যাদা হাজার মাসের চাইতে উত্তম। আল্লাহ আকবার বলেন। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক নবীকে কদর সম্পর্কে জিজ্ঞেস করলেন, হে নবী আপনি কি জানেন কদর কি রাত? নবীজি উত্তর দিলেন না। আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আল, লাইলাতুল কদর রাতের ইবাদত হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই রমজান মাসে এত শান্তি। দেখবেন রমজান মাসে আমরা কত খাবার খাই, ইফতার করি, সেহরি করি। ইফতারের সময় দেখবেন আমরা কত তেলুক ভাজা পোড়া আমরা খাই, পোলাও খাই, কুরমা খাই, বিরিয়ানি খাই। আমরা রোজা রাখার পরে এই যে খাইতে খাইতে এটি না ঠেকা মতো খাওয়া ছাড়ি না। হে কথা কন না কে বলছে হুজুর আজকে না খাওয়া বলতে উঠতেছি না, আছে না নাই? তারপরে দেখবেন পেট ঠিক রাখে কে? যখন পেট ঠিক রাখে কে? এত খাবার আমরা খাই তেলুক জাতীয় জিনিস, তারপর আল্লাহ আমাদের সুস্থ রাখে। এর কারণ হলো এটি হচ্ছে রমজান মাসের মাহাত্ম্য। সুবহানাল্লাহ বলেন। গত বছর বগুড়া চার মাথায় দেখে এক চাচা ইফতারের সময় বেগুনি খাচ্ছে, খালি চুল কাচ্ছে। কি করতেছে? আমি বললাম চাচা বেগুনি খায়েন না, বেগুনি খালি কিন্তু চুলকাবেই, কারণ বেগুনিতে অ্যালার্জি আছে না নাই? যখন আছে না নাই, চাচা ডাক দেখা হুজুর থমতো, বেগুনি খেতেও মজা, চুলকাতেও মজা। সুবহানাল্লাহ। এটি হচ্ছে রমজানের মজা। এত শান্তি রমজান মাসে। বাকি 11 মাসে কি এই শান্তি আছে? কয় নম্বর চাচা? কয় নম্বর? হ্যাঁ, ও আবার 5 নম্বর। আচ্ছা যান 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 চাচা যান। নারায়ে তাকবীর। তাহলে মা বোনদের জান্নাতে যাবার 2 নম্বর আমল কি? 2 নম্বর আমল কি? 2 নম্বর আমল হচ্ছে রমজান মাসের রোজা। এবার আসেন 3 নম্বর আমল হচ্ছে পর্দা। 3 নম্বর কি? আমার ভাইরা দুঃখ লাগে, আফসোস লাগে, আমার দেশের মা বোনরা নামাজ ঠিকই পড়ে, রোজা ঠিকই রাখে, কিন্তু পর্দা করতে চায় না। এ কথা বলেন না কেন? আমার দেশের মা বোনরা পর্দা করতে চায় না, দুঃখ লাগে। বাড়িতে গিয়ে দেখেন মা বোনদের জানালার পর্দা ঠিকই আছে, ঘরের পর্দা ঠিকই আছে, দরজার পর্দা ঠিকই আছে, কিন্তু মা বোনদের শরীরের পর্দা নেই। এ কথা বলেন না কেন? আজকে আমার দেশে 60 বছরের বুড়ি দাদি, 70 বছরের বুড়ি দাদি যখন ঘর থেকে বের হয়, চামড়া ঢিল হয়ে গেছে, ওই হাতের মধ্যে মোজা লাগায়, পায়ের মধ্যে মোজা লাগায়, হেজাব পরে বোরকা পরে বের হয়। আমি বলি দাদি তোমার বয়স 60-70 হয়ে গেছে, তোমার চামড়া ঢিল হয়ে গেছে, তুমি যদি হাতের মধ্যে মোজা, পায়ের মধ্যে মোজা তুমি নাও লাগাও, কোনো যুবকও তোমার দিকে তাকাবে না। এ কথা বলেন না কেন? কিন্তু দাদি তোমার যে 16 বছরের নাতনি আছে, ওই 17 বছর নাতনিক যদি আলগা করে নিয়ে যাও, পরিমনের মতো করে অর্ধলং কাপড় পরে নিয়ে যায়, 80 বছরের বুড়া চাচা খালি চোখ মারা কবে কি মাল যাচ্ছে রে। এ কথা বলেন না, আছে না না? পর্দা কাক করতে হবে, ওই বুড়িক না সুরিক? এ কথা বলেন না কেন? কিন্তু আমার দেশে বুড়ি মহিলারা পর্দা করে, কিন্তু যুবতী মেয়েরা পর্দা করতে চায় না। অথচ আল্লাহ নবীর হাদিস হচ্ছে মা বোনরা জান্নাতে যেতে গেলে পর্দা করতে হবে। আজকে আমার দেশে দুঃখ লাগে, আমার দেশের কিছু মহিলা আছে এরা রাজপথে মিছিল করে, এ আছে না নাই? বিশেষ করে ঢাকা শহরে দেখবেন এই সকল নারীরা, এরা আবার বুদ্ধিজীবী। এরা কি? বুদ্ধিজীবী। অর্ধলঙ্গ কাপড় পরে রাজপথে মিছিল করতেছে আর স্লোগান দিচ্ছে নারী পুরুষের সমান অধিকার। পিছন থেকে কিন্তু পুরুষরা করছে দিতে হবে দিতে হবে। আমি চিন্তা করলাম এরা আবার কোন প্রকারের পুরুষ? এরা কি পুরুষ? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য মা বোনদের 3 নম্বর আমল হলো পর্দা। জোরে কোন 3 নম্বর কি? 3 নম্বর আমল হলো পর্দা। আর 4 নম্বর আমল আল্লাহর নবী বলেছেন মা বোনদের জান্নাতে যাওয়ার 4 নম্বর আমল হলো স্বামীর খেদমত। কার খেদমত? কথা কন না কেন? স্বামীর খেদমত। এমন কিছু মহিলা আছে স্বামীর খেদমত করতে চায় না। যারা কোনো আছে না নাই? এমন কিছু মহিলা আমার সমাজে আছে স্বামীর দামই দেয় না, কই তুমি স্বামী না আওয়ামী লীগ? কথা কন না কেন? এরকম কিছু মহিলা আছে না নাই? স্বামী বাজার থেকে সারাদিন কাজ করে, মাঠে সারাদিন কাজ করে, বাড়িতে গেছে গিয়া বলতে তুমি মাইনার মাও 1 গ্লাস পানি দাও তো, বলি তুমি লিয়ে খাবার পারো না। এরকম কিছু মহিলা আছে না নাই? আমি বলি মা আপনি স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমতের মধ্যেই আপনার জান্নাত নিহিত। কথা কোন ঠিক কিনা? এখন কিছু মহিলা কবে হুজুর পুরুষের ওয়াজ তো ভালোই করতেছেন, এমনও পুরুষ আছে ফেরাউন মার্কা। এ কথা কন না কে? আমাদেরকে ধরে ধরে পিটা এমন পুরুষ আছে না নাই? বাইরে যা কিছু হয়েছে, কারোর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, ব্যবসায় লেনদেনে কম বেশি হয়েছে, ওই রাগ আর মানুষের উপর ধরে না, বাড়িতে এসে বইয়ের উপর ধরে। কথা কন না কে? বাড়ির ঢুকাই খালি কোন তুই রে, এরকম আছে না নাই? বউ খালি মনে মনে করছে টাটকা ফেরাউনের বাচ্চা কেবল আলো। এ কথা কন না, আছে না নাই? আছে না নাই?
আপনি এমন ব্যবহার কেন করছেন? আল্লাহ নবীর স্ত্রী তো একটা ছিল না, আপনি তো আর একজন স্ত্রী, আপনি তো দুইটা স্ত্রী, কিন্তু আল্লাহ নবীর বর্ণনায় এসেছে 9 জন স্ত্রী, কেউ বলছে আল্লাহ নবীর 11 জন স্ত্রী। আল্লাহু আকবার। 11 জন স্ত্রীকে রাসূল ভালোবাসতেন। আল্লাহ নবীর 11 জন স্ত্রী একদিন নবীকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ। নবীজির সামনে 11 জন স্ত্রী দাঁড়িয়ে গেছে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? আল্লাহ নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী আমার চিন্তার মধ্যে পড়ে গেল, কার কথা বলবো? একজনকে যদি বলি আর বাকি 10 জন মন খারাপ করবে। এই জন্য আল্লাহ নবী একটু হিকমত প্রয়োগ করলাম। নবী আমার ডাক দেয়া বলছেন, ও আমার কলেজার টুকরা স্ত্রীরা, আমি কোন স্ত্রীকে বেশি ভালোবাসি এই উত্তর আমি আজকে দেব না, কালকে সকালবেলা দেব, তোমরা একটু আমার সময় দাও। স্ত্রীরা বললেন, ঠিক আছে, কালকে সকালবেলা আমরা শুনতে চাই। আল্লাহ নবী স্ত্রীদের কাছ থেকে রুখসত নিয়ে নবী আমার রাত্রি যখন গভীর হয়ে গেল আল্লাহ নবী ওই সুযোগে প্রত্যেক স্ত্রীর ঘরে ঢুকলেন আর 2টা করে খেজুর দিলেন। সুবহানাল্লাহ। নবী আমার প্রত্যেক স্ত্রীর ঘরে ঢুকলেন আর 2টা করে খেজুর দিলেন আর বললেন, আমি যে তোমার ঘরে এসে 2টা খেজুর দিছি এইটা যেন কেউ না জানে। প্রত্যেক স্ত্রীর ঘরে গিয়ে 2টা খেজুর দিলেন আর বললেন, এইটা যেন কেউ না জানে। এইভাবে 11 জন স্ত্রীর ঘরে গিয়ে নবীজি খেজুর দিলেন আর বললেন, এইটা কেউ না জানে। এইটা বলার পরে সকাল যখন হয়ে গেল আল্লাহ নবী 11 জন স্ত্রীকে কাছে ডাকলেন। ডাকার পর আল্লাহ নবী ডাকদা বলছেন, ও আমার কলিজার টুকরা স্ত্রীরা, তোমরা গতকালকে প্রশ্ন করেছ আমি কোন স্ত্রীকে বেশি ভালোবাসি, এখন তোমরা আমার কাছ থেকে শুনে নাও। আমি ওই স্ত্রীকে সবচাইতে বেশি ভালোবাসি, ওই স্ত্রীকে সবচাইতে বেশি মহব্বত করি। গত রাত্রিতে যে স্ত্রী ঘরে গিয়া 2টা খেজুর আমি রাসূল দিছিল। সুবহানাল্লাহ। কোন 11 জন স্ত্রী খালে মুস্কি মুস্কি হাসে, নবী তো আমাকে দিছিল। এই ছিল নবীর ভালোবাসা। ভাইরা আমার, এখানে শেষ নয়। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধের ময়দান থেকে নবী আমার ক্ষুধার্ত অবস্থায় বাড়িতে ফিরে আসলেন। যুদ্ধ করার পরে বাড়িতে নবী ক্ষুধার্ত অবস্থায় ফিরে আসলেন। বাড়িতে আসার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রান্নাঘরের মধ্যে তিনি রুটি তৈরি করতেছিলেন। আল্লাহ নবী তখন আম্মা জান আয়েশার রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মা জান আয়েশা রুটি করা দেখতেছিলেন। আল্লাহ নবী আয়েশা রুটি করা দেখতে দেখতে হঠাৎ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রুটি তৈরি করে যেই রুটিগুলো পাশে রেখে দিলেন, হঠাৎ করে একটা ছাগল দৌড়ে এসে ওই রুটির মধ্যে মুখ দিয়ে রুটিগুলো নিয়ে দৌড় মারছে। সুবহানাল্লাহ। কোন রুটিগুলো নিয়ে দৌড় মারছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছোট্ট মানুষ ছিলেন, এবার তিনি ক্লান্ত হয়ে ওই রান্নাঘরের মধ্যে আয়েশা তিনি ঘুমিয়ে গেলেন। আয়েশা যখন রান্নাঘরের মধ্যে ঘুমিয়ে গেছে, এমন সময় আল্লাহর নবী তিনি রান্নাঘরের দরজা থেকে তিনি এবার রান্নাঘরের মধ্যে নিজে ঢুকলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহুর রান্নাঘরের মধ্যে নবী আমার নিজে ঢুকলেন। নিজে ঢোকার পরে আল্লাহর নবী তিনি আম্মা জান আয়েশা রুটিগুলো ছাগলে খাইছে। আল্লাহর নবী ক্ষুধার্ত মানুষ, তিনি এবার নতুন করে আটার খামির করলেন। আল্লাহর নবী নিজে হাতে রুটি তৈরি করলেন। রুটি যখন কমপ্লিট হয়ে গেল তৈরি করা, আল্লাহর নবী গোশতের ভুনা করলেন। গোশতের ভুনা তৈরি করে কমপ্লিট হয়ে গেছে। আল্লাহর নবী ক্ষুধার্ত মানুষ, পেটের মধ্যে ক্ষুধা, যুদ্ধের ময়দান থেকে আসছে। আল্লাহর নবী ইচ্ছা করলে রুটি আর গোশত খাইতে পারতেন, কিন্তু আল্লাহর নবী তিনি একাই খেলেন না। আল্লাহর নবী আয়েশাকে ডেকে ডেকে বলছে, আয়েশা ওঠো, আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী আয়েশাকে ডাকতে বলছে, আয়েশা তুমি ওঠো ওঠো। আয়েশাকে আল্লাহর নবী যখন 2-3 বার ডাক দিলেন, আয়েশা ঘুম থেকে চেতন পেয়ে গেল। আয়েশা ঘুম থেকে জাগ্রত হবার পরে দেখে তার সামনে গোশত আর রুটি। সুবহানাল্লাহ বলেন। আয়েশার সামনে গোশত আর রুটি। আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করলেন, এই গোশত আর রুটি তো আমি তৈরি করি নাই, আমার রুটি তো ছাগলে খেয়ে গেছে, এই রুটি আর গোশত কে তৈরি করলো? আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করলো, নিঃসন্দেহে এই গোশত আর রুটি আমার স্বামী মুহাম্মদ ছাড়া কেউ তৈরি করে নাই। আমার স্বামী মুহাম্মদ এই গোশত তৈরি করেছে, এই রুটি তৈরি করেছে। আম্মা জান আয়েশা তিনি লজ্জিত হয়ে কাল্লাটা নিচু করে দাঁড়িয়ে আছে আর মনে মনে চিন্তা করতেছে, যেই নবী, বিশ্ব নবী যুদ্ধের ময়দান থেকে বাড়িতে আসলো, আমার স্বামীকে রুটি বানায় খাওয়াইতে পারলাম না, গোশত তৈরি করে খাওয়াইতে পারলাম না। নবী আমার নিজে হাতে ক্ষুধার্ত মানুষ রুটি তৈরি করলো, গোশত তৈরি করলো, আমি তাকে গোশত খাওয়াইতে পারলাম না। এই জন্য আয়েশা লজ্জিত হয়ে কাল্লারা নিচু করে মনটা খারাপ করে আম্মা জান আয়েশা দাঁড়িয়ে আছে। এমন সময় আমার নবীজি আয়েশাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর বলেন, আয়েশা রে, তুমি কষ্ট পেও না, লজ্জা পেও না, আমি মুহাম্মদ তো তোমার স্বামী। সুবহানাল্লাহ বলেন। এই ছিল স্ত্রীর প্রতি ভালোবাসা। নবী যুদ্ধের ময়দান থেকে বাড়িতে আসছে, আম্মা জান আয়েশা তরকারি করতেছে, নবীর তলোয়ারটা খুলে নিজের তলোয়ার দিয়া তিনি তরকারি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
স্ত্রীকে সহযোগিতা করছেন, আপনি কি করেন? আপনি কি করেন? আপনি মনে মনে চিন্তা করেন তুই বিয়ে করছি তরকারি কুটে দেওয়ার জন্য নাকি? এ কথা কর না কে? বিয়ে করছি সব তুই করবো না, এটা করা যাবে না। আপনি স্ত্রীকে একটু সহযোগিতা করেন, বেশি কিছু করতে হবে না। একটু গ্লাসটা আগে দেন, একটু প্লেটটা একটু এগিয়ে দেন, একটু পানির বালতিটা এগিয়ে দেন, দেখবেন আপনাকে বেশি কিছু করতে হবে না, স্ত্রী আপনার প্রতি খুশি হয়ে যাবে। এ কথা বলেন না কেন? আজকে আপনি স্ত্রীকে ভালোবাসা দিতে পারেন নাই, স্ত্রীকে শ্রদ্ধা করতে পারেন নাই, সম্মান দিতে পারেন নাই, যার কারণে স্ত্রী আপনার প্রতি ভালোবাসা রাখে না। কথা বলেন না কেন? কোরআন কি বলছে, আল্লাহ নবী কি বলছে? স্ত্রীকে ভালোবাসা দাও, তাহলে ভালোবাসা পাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়ের আমার, স্ত্রীকে ভালোবাসবেন তো ইনশাল্লাহ। আর মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা স্বামীর খেদমত করবেন। আপনি মরে যাবেন যদি আপনার স্বামী বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, নবীজি বলেছেন এই সাক্ষীটাই তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা বোনেরা আপনারা এই 4টি আমল করবেন। আর সর্বশেষ, আমি চাঁপাইনবাবগঞ্জে আর আসতে পারবো কিনা জানি না, তবে সর্বশেষ আমি একটা আমল আপনাদের দিতে চাই। এখানে যারা বিয়ে করছেন তারা একটু হাত তোলেন। যারা বিয়ে করছেন, বিয়ে না করলে হাত তোলা লাগবে না, হাত তোলেন। তো বিয়ে করছেন, ও তাহলে হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। এই চাচা কমা ওরে শালা চান্সে আছে, হুজুর আমি আরেকটা কর্ম, এ কথা কন না কে? আচ্ছা এবার হাত নামান। যারা বিয়ে করছেন তাদেরকে একটা আমল দিতে চাই, সেটি হচ্ছে আজ থেকেই বাড়ির যা বউকে সালাম দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? জোরে করে পারবেন তো? যুবকেরা, তোমরা যারা বিয়ে করছো আজকে গিয়ে বউকে সালাম দিবা। সেদিন এক মাহফিলে বললাম বউক সালাম দিবা, এক যুবক লাভ দাদার আছে, বলছে হুজুর ও কি আবার সালাম দেওয়া লাগবে নাকি? কথা কন না। আমি এ যুবক, তুই তো বউক সালাম দিবি না, তুই ভাবিক সালাম ঠিকই দিব। কথা কন না। আমার দেশে যুবকরা বউক সালাম দেয় না, ভাবিক সালাম ঠিকই দেয়। যেতেই দেখে 3 মাথা 7 মাথা 4 মাথা, সালেকুম ভাবি, ওরে শালা সালেকুম ভাবি। ভাবিক সালাম দিলে তুই 3 বার দেশ, আর বউক সালাম জীবনেও দেয় না, এমন যুবক আছে না নাই? আমি বলি বউক সালাম দেওয়া সুন্নাত, আর ভাবিক সালাম দেওয়া হারাম। কথা বলেন না কেন? এখানে এমনও চাচা আছে, এমনও চাচা বসে আছে, বিয়ের বয়স 50 বছর হচ্ছে, বিয়ের বয়স 40 বছর 60 বছর বিয়ের বয়স, জীবনে চাচিক সালাম দেয়নি। এমন চাচা আছে না নাই? এজন্য আজকে গিয়ে চাচা যারা আছেন, আজকে গিয়ে চাচিক সালাম মারবেন। প্রথমে গিয়ে দরজা ঠকঠক করবেন, আসসালামু আলাইকুম ময়নার মাও, দরজা খোলো, আই লাভ ইউ, খালি বুকত খালি জোরে ধরবে, আল্লাহু আকবার কর, আল্লাহ খুশি হয়ে যাবে। এই জন্য আমি বলি সালাম দিবেন তো ইনশাল্লাহ? সালাম দিবেন তো? মা বোনরা যারা পর্দার আড়ালে আছেন, আপনাদের স্বামী যদি এখানে থাকে আজকে আগে আপনাকে সালাম দিবে। কথা বলেন না কেন? আবার আপনারা কয়েন নাকি রাস্তা ভুল করে আলো নাকি রে? কথা বলেন না কে? সালাম দিবেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, সালাম কেন দিলাম একটু শুনে দেন, 1 মিনিটে বলছি, যেহেতু রাত গভীর হয়ে গেছে, 12টা বেজে গেছে। আমার ভাইয়েরা, সালাম কেন দিবেন? আল্লাহ নবী বলছেন, যদি কোনো ব্যক্তি ঘরের মধ্যে সালাম দিয়ে ঢোকে, ওই ঘরের মধ্যে 3টা জিনিস যায়। কয়টা জিনিস যায়? জোরে কোন কয়টা জিনিস? এবার আসেন আমার দিকে খেয়াল করেন। আসসালামু, সালাম মানে কি? কথা বলেন, সালাম মানে কি? শান্তি। 1 নম্বর, ঘরের মধ্যে শান্তি ঢোকে। 1 নম্বর কি ঢোকে? শান্তি ঢোকে। 2 নম্বর, রহমাতুল্লাহ, আল্লাহ রহমত ঢোকে। 2 নম্বর কি ঢোকে? ওয়াবারাকাতু, বরকত ঢোকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে ব্যক্তি ঘরের মধ্যে সালাম দিয়ে ঢোকে, এক সালামে ঘরের মধ্যে শান্তি ঢোকে, রহমত ঢোকে, বরকত ঢোকে। যেই ঘরে এই 3টি জিনিস ঢুকবে, ওই ঘরে কি অশান্তি থাকতে পারে? যখন অশান্তি থাকতে পারে। আরেকটি ফায়দার কথা আমি বলি, সেটি হচ্ছে, এখানে অনেক লোক বসে আছেন, আপনাদের বাড়িতে পিচ্ছি পিচ্ছি বাচ্চা থাকে না? দেখবেন 4 বছর 5 বছর 6 বছরের এরকম ছোট বাচ্চা থাকে না? অনেকের নাতি নাতনি থাকে। আপনি যদি প্রত্যেক দিন ঘরেতে সালাম দিয়ে ঢোকেন, দেখবেন অটোমেটিকলি ওই ছোট্ট বাচ্চা সালাম শিখে ফেলবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে এক্সট্রা করে সালাম শেখানোর দরকার নাই। আপনি প্রত্যেকদিন ঘরে গিয়া বাড়িতে ঢোকার সময় আসসালামু আলাইকুম বলবেন, ওই ছোট্ট বাচ্চা প্রত্যেকদিন আপনার সালাম শুনতে শুনতে ও নিজেই সালাম শিখে ফেলবে। হঠাৎ করে দেখবেন ওই বাচ্চা আপনাকে নিজেই সালাম দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। এমনও বাবা আছে আমার দেশে, দুঃখ লাগে রে ভাই, বিশেষ করে আমার বগুড়ার বিভিন্ন অঞ্চলে, গ্রাম অঞ্চলে এমনও বাবা আছে, সোলক দিয়ে কয় যা দোকান থেকে বিড়ি লিয়ে আয়। এরকম আছে না নাই? হয়তো চাঁপাইনবাবগঞ্জে নাই, বাপ সোলক টাকা দিচ্ছে আর বলে ওই যে দোকানত গিয়া একটু বিড়ি লিয়ে আমি বিড়ি খামো। ওই 6 বছর 7 বছরের বাচ্চা, ও প্রত্যেক দিন দোকানে গিয়া বাবার জন্য বিড়ি লিয়ে আসে। কি লিয়ে আসে? বাবার জন্য বিড়ি লিয়ে আসে, বাবার হাতে বিড়ি দেয়। ওই বাপ তখন কি বেলজ্জা, কি লজ্জাহীন বাবা, ওই ছোট বাচ্চার সামনে বিড়িটা মুখের মধ্যে দিয়া আগুন দিয়ে বিড়ি খায়। আছে না নাই? যখন আছে না নাই? ওই সোলের সামনে বিড়ি ধরায়, ওই ছোট বাচ্চার সামনে বিড়ি খায়। প্রত্যেক দিন ওই বাপ বিড়ি খায় ওই সোলের সামনে। হঠাৎ করে বিড়ি খাইতে খাইতে ওই সোল খেলে মনে মনে চিন্তা করে, কি রে আমার বাপ কি খায়, এর মধ্যে কি আছে, কি স্বাদ আছে? ওই সোল তো আর বুঝছে না বিড়ি হলো নেশা। ওই সোল মনে করে জিঙ্কা চানাচুর খায়, কালাই বাদাম খায়, মনে হচ্ছে বিড়ি মনে ওইরকম। কথা কর না কে?
ওই সোল খেলে প্রত্যেকদিন চিন্তা করে আমার বাপ কি খায়, এর মধ্যে কি স্বাদ আছে, কি মজা আছে। এবারে বাপ যখন বিড়ি খায়, বিড়ির যে গোড়া আছে না, কথা কন না একেবারে, ওই বিড়ির যে পুটকি আছে না, ওটা যখন ফেলে দেয় বাপ চলে গেলে ওই সোল খেলে বিড়ির পুটকি টানে। এক কথা কোন আছে না, ওই সোল বিড়ির গোড়া খাইতে খাইতে গাঁজা করে, ইয়াবা কর, ফেন্সিডিল কর পর্যন্ত হয়ে যায়। কথা কন ঠিক কিনা? এই জন্য পায়ে হাত দিয়ে বলছি, সন্তানকে ভালো বানাতে গেলে আগে নিজে ভালো হতে হবে। কথা কন না কেন? সন্তানকে ভালো বানাতে গেলে, ছেলে মেয়েকে ভালো বানাতে গেলে আগে নিজে ভালো হওয়া লাগবে। নিজে যদি নামাজ না পড়ে সন্তানকে নামাজের ওয়াজ করেন, ওই সোলকে বাব্বা আপনি তো নামাজ পড়েন না। কথা কন না কেন? এর জন্য ছেলে মেয়েকে ভালো বানাতে গেলে ছেলে মেয়ে এমনি ভালো হবে না, আগে নিজে ভালো হতে হবে। আপনি যদি ভালো হন, ছেলে মেয়ে অটোমেটিক ভালো হয়ে যাবে। কথা বলেন না কেন? এই জন্য আমাদের সমাজকে সংস্কার করতে হবে। যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইয়েরা তোমরা আজকে তাফসির মাহফিল করেছো, আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়ের এখানে তাফসির মাহফিল না করে মমতাজকে নিয়ে আসে, ফাটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, রব্বানে না আছে কোমর দোলাইয়া করতে পারতো কিনা? হ্যাঁ, পারতো কিনা? কিন্তু আমার যুবক ভাইয়েরা, সোনার ছেলেরা, কলিজার টুকরারা, এরা আজকে গান বাদ্য না করে তাফসির মাহফিল করেছে। আল্লাহু আকবার বলেন। আমি চাই এই তাফসির মাহফিলে যুবকরা প্রত্যেক বছর করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এখানে জান্নাতের বাগান লাগাবে, প্রত্যেক বছর এখানে তাফসির হবে, কোরআন থেকে আলোচনা হবে। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন তো হাত তুলে একটাবার আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে